বিয়া পাক বলেন ফাইদা বালাগা ওয়ালাম মিজাবিজহু, সন্তান বালেগ হয়ে গেছে, আব্বা মাই বিয়ে দেয় না, আব্বা মার কাছে সন্তান কোনোদিন বড় হয় না। এই গহরডাঙ্গার কুদাইলের হুজুর বলতেন, এক জায়গায় গেছি ওয়াজে, কুদাইলের হুজুর, কুদাইলে গ্রামের নাম কুদাইলের, গহরডাঙ্গার শিক্ষা সচিব হুজুর বলেন যে রইছি রাত্রে, সকালবেলা ওই বাড়িওয়ালা একটু নাস্তা পানি খাওয়াইয়া বিদায় দেবে, তো এই নাস্তা খাওয়ানোর পর হুজুর আমার কষি একটু জাড়িয়ে দিয়ে যান, আমার কষি একটু জাড়িয়ে দিয়ে যান। হুজুর মনে হচ্ছে কষি মানে ছোট টুকতে হবে, কষি মানে জালি না, কষি। হুজুর কইতে আসতি কন, তো কষি এবার আসতে যাইয়া বড় লোকের বিল্ডিং এর দরজা দিয়ে সোজা আসতে পারতেছে না, কষি কায় তৈরি বেরিয়েছে, এদিকও ঠেয়ে যায় উপরেও ঠেয়ে যায়, এত বড় কষি। এটা মাইয়ে, কষি ছেলে না, এর একটু জাড়িয়ে দেন। হুজুর দেখো, ওরে বাবা, আমি তো বলছি কষি মানে ছোট, একটু ভুয়াই দিলাম সামাসামি। ও কি করে, কয় হুজুর 6 বছর আগে মাস্টার শেষ করছে, আজকে থেকে 6 বছর আগে MA পাস করছে, এটি বলে কষি। হুজুর কয় এইটা যদি তোমার কষি হয়, তোমার বতি ডাকিরম। সন্তান আব্বা মার কাছে কোনোদিন বতি হয় না, আজীবন কষি থাকে। সময় হলে বয়স হিসেব করে বিয়ে করাই দেবেন। হুজুর বলেন ফাইদা বালাগা ওয়ালাম মিজাবিজহু, সন্তান বালেগ হয়ে গেছে, আব্বা মা এবার বিয়ে করায় না। ফাসাবা ইসমান, এই সন্তান যদি কোনো অন্যায় করে বসে, ফাইসমুহু আলা আবিহে, সন্তানের সব গুনাহ আব্বা মার আমলনামায় জমা হবে। এই জন্যে সুন্দর করে মাউলিদ আলাহু আলাদুন, এই হাদিসের পর সুন্দর করে আমল করবেন, সব হাদিসের পর আমল করবেন। সন্তানের জবাব কিয়ামতে দিতে গেলে যাতে আপনি আটকে না যান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ফিতনারে ফিতনা মনে করে আপনি সন্তান পরিহার করেন, কিন্তু মালও তো ফিতনা। আল্লাহ বলছেন মালও ফিতনা, কিন্তু মালের থেকে তো কেউ দূরে থাকো না, মাল তো যেভাবে পারো সেভাবে কামাই করো। সন্তানরে ফিতনা মনে করে তুমি কেন জন্ম নিয়ন্ত্রণ আর বার্থ কন্ট্রোল পদ্ধতি অবলম্বন করো? ভালো করে মনে রাখবেন, আমার চোখের সামনে বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি বলি, যা আমি হাজারো দেখেছি। এক বাপের এক সন্তান, এদিকে দিক, এক বাপের এক সন্তান 99% না, একটু কমাই করে 95%, এক বাপের এক সন্তান শতকরা 95 দিয়ে উড়ইটিয়ে বাদাই মেয়ে বেয়াদব গাঁজাখোর বিটিয়ে ছাড়া যত প্রকারের দোষ আছে সব তার মধ্যে পাওয়া যায়। কারণ একটা তো আল্লাহদের ঠেলায় সময় মতো মায়ের পিঠ দেই নেই, ওই আল্লাহতে বড় হয়ে গেছে, দম করে যখন বিটা হয়ে গেছে, এরপরে গাঁজাখোরের সাথে আড্ডা, বাড়ি এসে বাপের গাড়ির আমদাদ হচ্ছে, গাঁজার টাকা দে নালি জবই দেবো, মোবাইল দে নইলে জবই দেব, মোটরসাইকেল কিনে দে নইলে জবই দেব। এক বাপের এক পোলা, আর একটা যদি নষ্ট হয়ে যায় রে ভাই, তাহলে জায়গা দাঁড়ানোর আর জায়গা থাকবে না। একটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে দাঁড়াবেন কার কাছে? আর 5টা যদি সন্তান হয়, আশা করি 5টা ধরেই নষ্ট হয় না। 2টে খারাপ হলেও 3টের কাছে দাঁড়ানো যায়, 3টে খারাপ হলেও 2টের কাছে দাঁড়ানো যায়, আরে 4টে নষ্ট হলে একটার ঘরে জায়গা পাওয়া যায়। সুখী সংসার কারা সময় মতো বসবেন? এক বাপের এক ছেলে হোক মেয়ে হোক, সুখী সংসার একটা অথবা 1.5টা অথবা 2টিয়া। হ্যাঁ, 1.5টা মানে হওয়ার সময় ঠ্যাং একখান হই নেই, হাত একখান হই নেই, চৌক একটা হই নেই, আজকন হয়েছে আর কি। একটা 1.5টা 2টিয়া সুখী সংসার। এক ছেলে এক মেয়ে, মেয়েটারে বিয়ে দিয়ে দিয়েছে, 2 বাপ বেটা, সুখী সংসার বাড়ি। পাশের বাড়ি আলাদা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। 7টা ছেলে একবারে জাকাতে যদি জোয়ান হয়ে যায়, তাহলে বুড়ো বাপের যৌবন ফিরে আসে। বাপের শেষমার চাল চলের ভিতরে একটা আলাদা গরম, বাজারের মধ্যে দিয়ে লুঙ্গি কেলি ধরি হাঁটে বুড়ো, কারণ 7টা ছেলে বাঘের মতো। এই 8 বাপ বেটার সাথে যদি 2 বাপ বেটা সুখী সংসার আলাদা বাড়ি লাগে কারণবশত, কারা মায়ের খাবে বেশি? 8 বাপ বেটারে মাইরে শোয়াই ফেলবে না? মায়ের কারা খাবে? সুখী সংসার বাড়ি খাইয়া 2 ডেরে দুলা সাপের মতো রাস্তায় টানটা ডেরে তুই ছাড় বাড় হইয়া মরিয়ে যাই নাই, বাইসি আছে, বুড়ো ওই অবস্থায় লম্বা হাই ছাড়তেছে মাইটের খাইয়ে। আর যদি সাইডে থাকতো তাহলে আইসক্রিম জোড়া বাড়ি খাতাম না। তুমি এইটা বসছো কোন সুবা, যে সুবা তোমার পার্স পাতি সব শেষ, স্টার্ট দিলি কালা দুবো বেড়ে ফক করে, আর কাজ হবে না কাগা। কথা কন, ভুল করো না, ভুল করো না। রুজির মালিক কে? নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আগে ছেলে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করা হতো, কাকা ছেলে মেয়ে কয়টা? খেয়াল করেন, ছেলে মেয়ে কয়টা? মুরব্বী জবাব দিত, আল্লাহর মাল আল্লাহ 12টা দিছে। আমরা 11 ভাই বোন। আমার আব্বার কাছে জিজ্ঞেস করলে কি বলতো? আল্লাহর মাল আল্লাহ 11টা দিছে।
আর ইদানিং ছেলে বেলেকে বিয়ে দেওয়ার 3-4 বছর পরেও দেয় যে হাতে বাচ্চা কাচ্চা নাই। জিজ্ঞেস করলাম তোরে দি 4 বছর আগে বিয়ে দিয়ে নিয়েছি, হাতে তো কিছু দেই না। কোলে কায়ে দেই না। কাকা এখনো সন্তান নেই। কবে নেবা? কার 2 বছর পরে নেবো। ওর আব্বারে আল্লাহ দিত আর ও নিজে নেয়। ও নেই ও পরে নেবে, ওর আব্বারে আল্লাহ দেছে। এই সিদ্ধান্ত ভুল, এই সিদ্ধান্ত ভুল। প্রথম চান্সে বন্ধ করে দিলে আল্লাহ এমন বন্ধ করে দিতে পারে যার কোনোদিন কাইন্দেও সন্তান পাবা না। প্রথম চান্সে সন্তান নিয়ে নিবা, বেশি বেশি করে নিবা। এটা হলো আল্লাহ মানুষকে সন্তান দেশে নিয়ামত, এটা ফিতনা মানে পরীক্ষা। সন্তানের সাথে কি আচরণ করলেন? আইএ বিএমএ বিসিএস পাস করাইলেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন, ওসি ডিসি এসপি বানাইলেন, এমপি মন্ত্রী বানাইলেন, অনেক বড় অফিসার বানাইলেন, অবিরাম ইংলিশে কথা বলনেওয়ালা বানাইলেন, তারে রবি ঠাকুরের চাইতে ভালো বাংলা বলা শিখাইলেন। কোন সন্তান রে? এই সন্তানগুলো কি কোরআন শরীফ পড়া শিখাইছেন? একে কি আরবি পড়া শিখাইছেন? কয় যে না, ওটা খয়রাইতে বিদ্যেছে। আরে খয়রাইতে পর্যন্ত শিখেন না, প্রাথমিক শিক্ষাটা দেন। এই মাদ্রাসায় নুরানি ব্যবস্থা আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন প্রাইমারির 5 ক্লাস পড়া 5 পর্যন্ত পড়া ছাত্র যত মেধাবী হোক, এই নুরানি মাদ্রাসার বাচ্চাদের সাথে হাতের লেখায় পারবে না। ইংরেজি বলেন, বাংলা বলেন। আমি 36 বছর পর্যন্ত হাদিস পড়াই এবং ছাত্র বয়সের থেকে আমি একজন খুব হাতের লেখা ভালো মানুষ। আমি মাদ্রাসায় সমস্ত ব্যানার তো এখন ডিজিটাল হয়েছে, আগে তুলি দিয়ে লিখতো। আমি মাদ্রাসা তারাইলপুকুর মাদ্রাসার সমস্ত ব্যানার আমি হাতে তুলি দিয়ে লিখতাম, আরবি ইংরেজি বাংলা সব। আমার হাতের লেখা ছেলেবেলা থেকে ভালো। কিন্তু আজকে এসে দেখি নুরানি আলাগের সাথে আমি আরবি লিখে পারি না। 3 বছরে পোলাপান আরবি সুন্দর আরবি লেখে, ইংরেজি লেখে, বাংলা লেখে। আইএ পাস ছেলেরা তাদের সাথে লিখে পারবেন না। তাহলে 3টে বছর মাদ্রাসায় পড়াইয়া তাকে কোরআনের শিক্ষাটা দিয়ে নেন। 60টে মাসালা আছে নামাজের, শিখে ফেলবে। 40টি হাদিস তর্জমা সহ শিখবে। আল্লাহর নাম 99টা শিখবে। এরপরে যত মাসালা আছে সব শিখবে। জানাজার ইমামতি করা শিখবে। জুমার নামাজ পড়ানো শিখবে। ছেলেটারে এরপরে হাই স্কুলে দিয়ে দেন, এরপরে কলেজে দিয়ে দেন, বিশ্ববিদ্যালয়ে পড়ুক। ও ডিসি হবে, এসপি হবে, ওসি হবে, টিএনও হবে, সচিব হবে। আল্লাহর রহমতে বেঈমান হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআন তার মধ্যে থাকলে এই জায়গা আমরা যেন পরীক্ষা আল্লাহর কাছে যে জবাব দেওয়া লাগবে, কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকলকে যার যার রাখালির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সকলকে যার যার রাখালির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জিজ্ঞাসায় যেন আমরা আটকে না যাই। আল্লাহ আমাদেরকে পার হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সময় বেশি দিতে পারবো না। একজন মানুষ উঠবেন না, একটা নতুন কণ্ঠে নতুন বয়ান আসতেছে। আমি নিজেই যার বয়ান শুনি, আল্লাহর কসম 5 বছর আমার মাদ্রাসায় আনছি ওনাকে, পরপর 5 বছর পছন্দ করে ভালোবেসে আপনাদের এখানে দাওয়াত দিয়ে দিছি। নতুন মানুষের নতুন কথা। বাড়ি চলে গেলে আশা লাগবে ইনশাআল্লাহ, আশা করি। কণ্ঠ শুনলে আশা লাগবে। খালি একটু ঘুরে ফিরে সময় নষ্ট করার দরকার নেই। বসবে তো বয়ান শুরু করবেন। এখানে আমাদের এই মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, সুন্দর মাদ্রাসা। মাত্র 5 মিনিট আমার সময় ছিল, 8:30 পর্যন্ত। 8:30-14 বাজে, 44-45 হয়ে গেছে মনে হয় এতক্ষণ। এই 8:30-14 বাজে, 14 মিনিট বেশি হয়ে গেছে। তারপরে আর 6 মিনিট আমি দেবো। এই 6 মিনিটের ভিতরে আপনাদের এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমি তো আসতে চাইছিলাম না, আমার ভালো লাগে। অনেক দিন আগে নাকি একবার আসছি 2007 সালে, আমার তা মনে নাই। কিন্তু মাদ্রাসার ভিতরের পরিবেশ দেখে, ভিতরের সব কিছু দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেছি। এতদিন যে আসি না, আমার মনে হয় যেন একটু লসই করছি। মাদ্রাসার ভিতরগত পরিবেশ, ছাত্রদের কালচার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। উস্তাদদের খেদমতে আমি মুগ্ধ হয়ে গেছি। প্রতিবেশীরও ব্যবহারে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। ইবতেদায়ী প্রাথমিক আপ্যায়নে আমি আরও খুশি হয়ে গেছি। আমি সেখান থেকে প্রমাণ করছি সত্যি বাংলাদেশের মধ্যে ফরিদপুর, ফরিদপুরের মধ্যে ফরিদপুর, ফরিদপুরের মধ্যে আলফাডাঙ্গা, আলফাডাঙ্গার মধ্যে আবার আপনাকে এলাকার মানুষ সবচেয়ে ভালো। এই সামাসামি ভুয়ো প্রশংসা করতে যে অন্য কোনো উদ্দেশ্যে না, মাদ্রাসাটারে সুন্দর করছেন সেই একই কারণে। আপনাদের দানে অনুদানে ভালো হয়েছে। মৌসুমি ফসল যার বাড়ি যা আসে, পাট আসলে 40 ভাগের 1 ভাগ বের করে 1 নম্বর পাটটা মাদ্রাসায় দেবেন। পিএস যে যা পাবেন 40 ভাগের 1 ভাগ ভাগ করে 40তম ভাগটা মাদ্রাসায় দিয়ে দেবেন। আপনি এসে দিয়ে যাটাই সবচেয়ে উত্তম। যদি না হয় কমপক্ষে হুজুররা গেলে দিয়ে দেবেন। আর পিএস ধান, এরি ধান হয়েছে বা যে ধান হয়, এই ধান 40 ভাগের 1 ভাগ করে দিয়ে দেবেন। 1 ভাগ মাদ্রাসা। এটা আল্লাহর হক, এটা আপনার নিজের জন্য খাওয়া হারাম। এটা আপনার নিজের জন্য খাওয়া হারাম। 1 কেজিও যদি হয় তবুও তার 40 ভাগের 1 ভাগ আপনার খাওয়া হারাম। ওটা গরিবের হক দিয়ে দিতে হবে। তো যেই গরিবরা খাইয়া গাঁজা বা ফেন্সিডিল খাইয়ে বেড়ায়, যেই গরিবরা আমার এই জাকাতের টাকা নিয়ে ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিক্ষা, গ্রামীণ ব্যাংকের কিস্তি পরিশোধ করে,
সেই গরিবরে দিয়া ভালো, না যে গরিবরে দিলি সে খাইয়ে 2 পারা কোরআন শরীফ পড়ে সেই গরিবরে দিলি ভালো? এটা আপনার বিবেচনার পর আমি ছেড়ে দিয়েছি। তা আল্লাহ পাক আমাদের মৌসুমি ফসল দেয়, নগদ টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে। যার কাছে যা আছে, ফসলের দাবি থাকলো আমার হুজুর মাওলানা তৌহিদ সাহেবের কাছে, উনি আপনাদেরকে ফসল। আর দুরুদে ইব্রাহিমি পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী টুনা মৌজা ইসলামিয়া হাফেজিয়া গোরস্তান মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামেম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কিরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর মনোরম একটা পরিবেশে মুক্ত মনে কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার উদ্দেশ্যে আসার তৌফিক এনায়েত করেছেন। আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য নিয়ামত রাজি আমাদের উপরে জারি রেখেছেন, অব্যাহত রেখেছেন। এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে সাময়িক জান্নাতের বাগানে আসার ও বসার জন্য ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিনের এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার এই ময়দানে আজকে সময় কম, হায়াত কতক্ষণ আছে কেউই জানি না। প্রত্যেকেরই হায়াত নিয়ে বড় টেনশন। টোটাল হায়াতের উপরই সন্দেহ। তারপরে আবার আজকের মজলিসের জন্য আমার সময়ের বরাদ্দ একেবারে কম। অল্প সময়ের ভিতরে যদি আপনাদের সেটিং করতে করতে সময় চলে যায় তাহলে আপনাদেরই লস হয়ে যাবে। আমার ঘড়ির কাঁটা জায়গায় চলে গেলে আর থাকার কায়দা নেই। এজন্য অনুরোধ করব, যারা আসছেন তারা পিছে না বসে একটু আগায় বসবেন। মাঝখানের ওই জায়গা কি কেউ পেশাব করছে নাকি? ওই জায়গায় আসে না কেউ, আগায় বসেন। আর অশুনতে এসে জ্ঞানীগুণী বুদ্ধিমান মানুষ সাইডে বাদাম নিয়ে এসে সামনে বসেন, এর চাইতে বড় অসামাজিক কাজ হয় না। এটা মজলিসের জন্য চরম অনিয়ম। আমরা বক্তারা আপনাদের এলাকায় মেহমান, আপনারা স্থানীয়রা মেজবান। ফার্সিতে কয় বাড়িওয়ালাদেরকে মেজবান বলে। তো মেহমানদেরকে কাজে লাগাই দিয়ে বাড়িওয়ালারা খাতি থাকবেন আর আমাদেরকে বক বক করতে লাগাই দেবেন, এর চাইতে বড় আর অনিয়ম আর অসামাজিক হয় না। আমাদের দক্ষিণবঙ্গের এই 22 জেলা পদ্মার এপাশে 22 জেলার ভিতরে আমরা জানি সবচাইতে সামাজিক এবং শিক্ষিত সভ্য ভদ্র ফরিদপুর জেলা। ফরিদপুর জেলার ভিতরে আবার 5 ভাগের 1 ভাগ সদর ফরিদপুর সবচাইতে সম্ভ্রান্ত। ফরিদপুর জেলার ভিতরে আবার আলফাডাঙ্গা থানাটা খুব উল্লেখযোগ্য। অনেক অফিসারের বাস, শিক্ষিত মানুষের বাস, ভদ্রলোকের বাস। তো ভদ্রলোকরা অভদ্র কাজ করলে এটা সারা দেশে ছড়ায় যাবে। আমার কিন্তু আজ ইউটিউবে যাইতে তালে আছে। এখনই আমার শ্রোতা আমেরিকায় বসে ওয়াজ শুনতেছে, আমার শ্রোতা জাপানে বসে ওয়াজ শুনতেছে। আরে আলফাডাঙ্গা লাগে বদনাম করলে এই মুহূর্তে বদনাম জাপান থেকে আমেরিকা পর্যন্ত সব জায়গা ছড়াই যাবে। আপনাদের প্রশংসা করতে পারি, সেমন কাজ আচরণ করলে
শুধু প্রশংসা হবে, আর আমরা প্রশংসা করলে আল্লাহ পাকও আপনাদেরকে প্রশংসা করবে। যুবকরা যারা দূরে দূরে সরে বসছো, তোমরা কাছে চলে আসো। শোনা, প্রথম কথাটা যদি না শোনো তাহলে কোরআন হাদিসের যত কথা বলবে মানবা বিশ্বাস করা যায় না। আর ভদ্র মায়ের সন্তান একবারেই বুঝে ফেলে, আর যে মায়ের সন্তান কি বলা হয়, সন্তান যদি অভদ্র হয় বোঝা যায় মাও ভালো না, মাও মনীষী না, এই জন্য ভালো রে শিয়েতে পারে নাই, তাই কথা শোনে না। কত দূর চলে যাবে বদনাম চিন্তা করা যায়। বলতেছি না করে অভদ্র বলতেছি না, যাতে বলা না লাগে, এই জন্যে কাছাই কাছাই বসলে ভালো হয়। আজকের মাহফিল আপনাদের আমার পরে যাকে দাওয়াত দেওয়া হয়েছে হযরত মাওলানা তাওহীদুল ইসলাম আজিজি, বিমানবন্দর মসজিদের খতিব সাহেব, আমার গ্রামের মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা, মাহফিলের শ্রোতা প্রায় 20,000-এর মতো হয়। এই জায়গায় পরপর 5 বছর ওনাকে আনছি। অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী, অনেক সুন্দর আলোচনা করে। তার আলোচনা আমার পরে আসতেছে, হুজুর চলে আসছে, অল্পক্ষণের মধ্যে ঢুকবে। তো সময় নষ্ট না করি, আর আবার বলছি, দূরে তোমরা যুবকরা যারা আসো কাছে চলে আসো। তোমরা দূরে বসছো কেন? মাজায় বল থাকলে আসো, আর যদি বুড়ো হয়ে যাও তাহলে সরি সরি থাও। কাছে কাছে এসে প্রত্যেকে মিশে বসবে, এটা বসার আদব। মজলিসের আদব যত রক্ষা করে চলবেন ততই কথা বক্তাদের আসবে। মাঝে মাঝে প্রয়োজন সাপেক্ষে একটা শের পড়ি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির বড় একটা কিতাব আছে, তো মসনবী শরীফ। মসনবী শরীফে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সুখানশি রাস্তে দর পেস্তানে যা, এই সুখানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া, মুস্তামে চো তৃষ্ণাবা জোয়েন্দা সুদ, ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা সুদ, মুস্তামে চো তাজা আয়াদ বেমালাল, সদজবা গরদদ বগুপ্তন গুঙ্গলাল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। উনি বলেন, বক্তাদের ওয়াজ গাভীর স্তনের দুধের মতো। আপনাদের বাড়ি গাভী আছে, সকাল 10টার দিক দুধ দহন করেন। গতকালকেও 10 কেজি হয়েছে, আগের দিনও 10 কেজি, ওই টাইমে দোয়াইলে আজও ভাব ভালো 10 কেজি হবে। আজকে দুধ দোয়ানোর আগে 10 মিনিট আগে গাইটারে জবাই করে হোক বা যে কোনোভাবে অপারেশন করে ওর পেট ফাড়লে কোনো জায়গা কি 10 কেজি দুধ প্যাকেট ভরা পাওয়া যাবে মনে হয়? স্তনের ভিতরে হয়তো আধা কেজি 3 পোয়া পাওয়া যেতে পারে, বাকি 10 মিনিট পরে দোয়াইলে 10 কেজি হইতো, আর 10 মিনিট আগে জবাই করলে তার পেটের মধ্যে কোনো জায়গা 10 কেজি পাওয়া যায় না। গতকালকে 10টায় দোয়াইয়া আজকে 10টা পর্যন্ত 24 ঘন্টায় পেটের মধ্যে কোনো জায়গা 10 কেজি দুধ জমা হলো না। মাত্র 10 মিনিট পরে দোয়াইতে গেলে 10 কেজি হইতো। এই সময় দুধ আসে কোত্থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় আমি তাৎক্ষণিকভাবে দুধ তৈরি করি। কোন জায়গা থেকে? মিমবাইনি ফারাসিম ওয়াদামিন লাবানান খালেসা। কোরআন শরীফের আয়াত, মিমবাইনি ফারাসিম ওয়াদামিন লাবানান খালেসা। জাস্ট ওই সময় আমি রক্ত আর গোবরের মাছ দিয়া, দুধ আসে থেকে রক্ত আর গোবরের মাছ দিয়া। রক্ত একটা লাল জিনিস, নাপাক পদার্থ, গোবর একটা বিচ্ছিরি ডিসকালার নাপাক পদার্থ। এই দুই নাপাকের মাঝখান দিয়ে আমি নির্যাস বের করে নিয়ে আসি লাবানান খালেসা, একেবারে পিওর সাদা 10 কেজি দুধ। ওই সময় আমি দুধ বানাই। দুধ বানানোর মেশিন আমার কাছে আছে। আল্লাহ পাকের দুধ বানানোর মেশিন হলো ওয়া ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যাহা কিছু করার ইচ্ছা করে তার জন্য কুন শব্দ ব্যবহার করেন। কাপনুন পেশ কুন, আরবিতে বলে কুন মানে হয়ে যাও। আল্লাহ বলেন কুন লাবানান, 10 কেজি দুধ হয়ে যাও। কুন লাবানান, 20 কেজি দুধ হয়ে যাও। কুন লাবানান, 5 কেজি দুধ হয়ে যাও। ওই সময় দুধ তৈরি হয়। তবে দুধ তৈরি হওয়ার জন্য একটা শর্ত আছে। শর্তটা হলো বাছুরি যাইয়া মায়ের বানে জিভ বেঁধে চাটা দিতে হবে। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত বাছুরে মায়ের বানে চাটা না দেয় অতক্ষণ পর্যন্ত স্থানের ভিতরে 10 কেজি দুধ হয় না।
ताना गिन्नत तेफले कहे जो शदलबन गरना नालद अब्रो कहे खंदद चमन ताना गिरियद कोदा के हलवा फुरूश बाहरे बक्सा यशनमी आयद वजोश যতক্ষণ পর্যন্ত দুধের বাচ্চা না কাঁদে মায়ের বাচ্চা মানুষের সন্তানও যতক্ষণ না কাঁদে অতক্ষণ পর্যন্ত মায়ের স্তনের ভিতরে দুধে জোশ মারে না বাচ্চা যখন ট্যাটা করে কাঁদে মায়ের স্তনের মধ্যে আল্লাহ পাক দুধ তৈরি কইরা দেয় বাছুরে যখন গাভীর বানে জিহ্বা দিয়ে চাটা দেয় আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে রহমতের তার কুদরত রহমত দিয়া 10 কেজি 5 কেজি দুধ স্তনের মধ্যে তৈরি করে একটু লক্ষ্য করতে হবে কথা এবার বাছুরে যদি মায়ের বানে না সাইটা পাছা সাইটে দেয় মুখ সাইটে দেয় পেট সাটে ঠ্যাঙে সাটে তাহলে কি দুধ আসে বানে কতক্ষণ আসে না সেম কোয়ালিটি বক্তাদের জিহ্বায় ওয়াজ লেখা নাই মাথার মধ্যে ওয়াজ নাই বুকের মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নাই ওয়াজ আসে কোত্থেকে যখন শ্রোতারা অন্তর্জিহ্বে দিয়ে বক্তার দিকে অন্তর্জিহ্বে দিয়ে চাটা শুরু করে হুজুর কিছু বলুক আমি নিয়ে যাব আমার কিছু জরুরি কথা হুজুর বলুক আমি নিয়ে যাব এমন করে অন্তর্জিহ্বে লাগায় যখন চাটা শুরু করে আর সে আজিমের মালিক তখন মাথার মধ্যে ওয়াজ ঢুকাইয়া দেয় সিনার মধ্যে ওয়াজ ঢুকাইয়া দেয় আর জিহ্বা নামের বান দিয়ে সে দুধ সাপ্লাই হতে থাকে বাছুরে যেমন অন্য জায়গা চাটলে গাভীর বানে দুধ আসে না শ্রোতারা ওই রকম অন্য জায়গা চাটলে বক্তার জিহ্বে কথা আসে না আপনি যদি এ জায়গায় বসে বাদামে চাটা দেন চানাচুরি চাটা দেন মোবাইলে চাটা দেন পানে জাগর কাটেন তাহলে গায়ের পাশা চাটার মতো হবে গায়ের পেট চাটার মতো হবে দুধ কিন্তু আসবে না খেয়াল করছেন কথা তাহলে কিছু যদি নেওয়ার ইচ্ছা থাকে একেবারে ধ্যান মন খেয়ালের সাথে গায়ে গায়ে মিলে মিলে বসবেন মজবুতির সাথে বসবেন যাতে হুজুর কিছু বলে আমি সে কথাগুলো নিয়ে যেতে পারি পাশাপাশি একটা কথা মনে রাখবেন এই যে দুজনের পোষাচ্ছে না যা তোরা চানাচুর খেয়ে গে যা ওর যা এরকম মার্কেটে কেটে আসিস যাই এসার আগে আল্লাহু আকবার একটা কথা মনে রাখবেন তবলিগি যা মানুষ আছেন নাকি তবলিগি যা গেছেন আগে আছেন না ও চমৎকার অনেক মানুষ জাযাকুমুল্লাহ তবলিগের উসুল মনে আছে কোন তো তবলিগে যাইয়া চিল্লার ভিতরে যদি কোনো কিছু মনে চায় খাইতে মনে চায় পড়তে মনে চায় কোনো ভালো কিছু মনে চায় এটা বলা যাবে না বললে ওই জিনিস ওই এলাকায় পাওয়া যায় না এই জন্য মুরব্বীরা বলে তোমার যদি তবলিগি চিল্লায় থাকা অবস্থায় কিছু খাইতে মনে চায় মনে রাখো আর দোয়া করো উপরের দিক মজলিসের ভিতরে আলোচনা করবা না আমির সাপরে বলবা না পাবা না আপনাদের এই বলমারি মজিবার দারোগা ছিল আমার সাথে মোটরসাইকেল চালায় বেড়াতো সেই সময় গড়তো অনেকেই চিনতে পারেন মারা গেছে আল্লাহর বান্দা আল্লাহ ওনারা জান্নাতি করুক একটু বলেন না আমিন একবার আমরা চিল্লাই গেছি তো আমরা উলামায়ে কিরাম 4 জন তার ভিতর যে মজিবর ভাইরে আমির বানাই দিয়েছে উনি 3 চিল্লার সাথে আমরা চিল্লে দেইনি মজিবর ভাই আমির আর আমরা মামুর কিশোরগঞ্জ গেছি তবলিগে পাকুন্দিয়া থানা তো একদিন আমার তো আর ওই নিয়ম কানুন জানা নাই তবলিগে যাই নেই বিদে যে কোয়া যাবে না না কলি ভাই কি এটা তো আমাকে বুঝ না কলি কিটা দেয় তো মজিবর ভাইরে কইলাম যে ভাই এই যে পিরাই চিল্লে শেষ হতে লাগলে একটু দুধ তো খাওয়ালেন না দেন যে আজকে দুধ পাওয়া যায় নাকি উনি খেদমতের সাথে 2 জনের সকালে ছাড়িয়ে দিয়েছে যেখানে যেখানে বাজার আছে সব জায়গা ঘুরবা 5 কেজি দুধ কিনে নিয়ে আসবা আমরা 20 জন ওই দেশে বিকেলে বাজারে দুধ ওঠে সকালে বাজারে পাই নাই সন্ধ্যা পর্যন্ত ঘুরে গাইরিয়া একটা বাজারও দুধ পাই নেই অথচ ওই এলাকায় হাড়ি বইরে বইরে মাটি হাড়িতে দুধ বিক্রি হয় দুধ পাওয়াই গেল না পরে উনি বলতেছে যে এটা তবলিগের নিয়ম এ জায়গা কিছু মনে চাইলে বললে তা পাওয়া যায় না পরে 2-3 দিন থাকতে কাঁঠাল খাইতে মনে চাচ্ছে সে চিন্তা এও তো কলি পাবো না নে তাহলে কি এরা যায় চুপ করে মনে মনে রাখে দোয়া করতে থাকলাম সকালে মনে উঠছে বিকেল পর্যন্ত দেই যে 1 মণি 1 কাঁঠাল নিয়ে এসে একজনে
সেই 3 দিন খাইও সারতে পারিনি, আরও মানুষকে বিলেই টিলে দিয়েছি। বক্তারা এলাকায় আসার পরে কোনো ওয়াজ শিখাই দেবেন না, হুজুর এইডে বলেন, ওইডে বলেন, ওইডে বলেন, আমাকে এলাকায় এই সমস্যা, যেটা বলে দেবেন ওই দিন ওইটা বাদ যাবে, আর বাজারে পাওয়াই যাবে না, ওই কথাটা আসবেই না। মনে মনে দোয়া করবেন, বক্তারা এখলাসের সাথে কথা বলবে, আর আপনাদের চাহিদা থাকবে আল্লাহ কামুল হাকিমিন, আঞ্চলিক প্রয়োজনীয় কথাগুলো তারা শিখাই দেবে, সেইগুলো নিয়ে বাড়ি যাবেন। আপনার একটা জিনিস মনে চাচ্ছে, এই জায়গা 500 লোক আছেন, 500 রকম চাহিদা আছে, তো 500 রকমের ওয়াজ কি এক জায়গায় করা সম্ভব? এটা কি করে সম্ভব? আদৌ সম্ভব না। মনে মনে দোয়া করেন, আর প্রয়োজনীয় কথাগুলো আল্লাহ পাক শিখাই দিতে থাকবে। এভাবে আমরা অপেক্ষা করব। কোনোদিন আমি না খালি কোনো বক্তারে এই ওয়াজের ডিরেকশন দেবেন না যে হুজুর এইটা এইটা বলবেন, দেখবেন যে সেদিন সে দেওয়াই না। আমাদের অল্প সময়ের ভিতরে সময় কম কামাই বেশি, বাংলায় ভাই বলে সময় কম কামাই বেশি, তার মানে আমি ঘন্টাখানিক ওয়াজ করে 60,000 টাকা নিয়ে যাব তা না। অল্প সময় বেশি কথা বলবো, বেশি কথা মানে আবার সমাজে বেশি কথা মানে গালাগালি, ওরা বেশি কথা মানে অনেক কথা বলার ইচ্ছা, কিন্তু সময় কম, যার কারণে কথা ঘন হয়ে যেতে পারে। কান সতর্ক রাখতে হবে, টপাটপ গিলে ফেলতে হবে, চাবানোর সময় নাই। অল্প সময়, আরবিতে বলে, হাদিসের ভাষায় বলে আল আমালু কালিল ওয়াল আজরু কাসির, সময় কম কামাই বেশি। কোরআনে কারিম আমাদের জন্য সংবিধান বই হিসেবে আসছে। ব্যক্তি জীবন খেয়ালে দিকে দিক, কোরআন শরীফ শুধু নামাজের মধ্যে তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন শরীফ শুধু রমজান মাসে তারাবি পড়ার জন্য আসে নাই। বিপদে আপদে পড়ে গেছি, এক খতম কোরআন শরীফ মাইনি হুজুরকে যে পড়াই দিলাম, বিপদ উদ্ধার হয়ে গেল, এজন্যই কোরআন শরীফ নাজিল হয় নাই। আব্বা মা কবরে আটকে গেছে, ভেস্তে যাত্রী পারতেছে না, রাস্তায় ভিটি বাজিয়ে গেছে, এক খতম কোরআন শরীফ পড়াইয়া ধাক্কা দিলাম, পার হয়ে চলে গেল, এজন্যই কোরআন শরীফ আসে নাই। শুধু এসব কাজও লাগবে, বাকি এ উদ্দেশ্যে শুধু কোরআন শরীফ আসে নাই। কোরআন শরীফ মূলে আসছে কোন উদ্দেশ্যে? সূরা বাকারার একেবারে শুরু অংশ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ওই সূরার ভিতরে একটু আগায় গিয়ে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআনে কারীম শুধু তোমাদের তিলাওয়াতের জন্য পাঠাই নাই, এটা পাঠিয়েছি গোটা মানব জাতির হিদায়াতের জন্য, মুসলমান মুত্তাকিন পরহেজগারদের হিদায়াতের জন্য। হিদায়াত মানে পথ প্রদর্শন করা। কোন পথ প্রদর্শন করবে? যেই পথ দিয়ে হাঁটলে জান্নাতে যাওয়া যায়, আখিরাতে নাজাত পাওয়া যায়, এমন একটা পথ দেখানোর জন্য আমি কোরআনে কারীম নাজিল করেছি। দুনিয়ার জিন্দেগিতে তোমার এই হায়াতটাকে 6 ভাগে ভাগ করে ব্যবহার করতে পারো। 1 নম্বরে ব্যক্তিগত জীবন, 2 নম্বরে পারিবারিক জীবন, 3 নম্বরে অর্থনৈতিক জীবন, 4 নম্বরে সামাজিক জীবন, 5 নম্বরে রাজনৈতিক জীবন, 6 নম্বরে আন্তর্জাতিক জীবন। মানব জীবন 6 ভাগে বিভক্ত। মানুষের জিন্দেগিতে 6টা ধাপ আছে। সর্বপ্রথম ব্যক্তিগত জীবন। আমার ব্যক্তিত্বটাকে তৈরি করতে হবে, আমার বডিটারে পরিচালনা করতে হবে। মন চাহি না রব চাহি। রব চাহি মানে আল্লাহর চাওয়া অনুযায়ী, আর মন চাহি মানে ইচ্ছা মতো। আমার ইচ্ছা মতো না, আল্লাহর ইচ্ছা মতো। একটু মুখে বলবেন না, কার ইচ্ছা মতো? আমাকে পরিচালনা করব কি আমার ইচ্ছা মতো না আল্লাহর ইচ্ছা মতো? এর নাম জিজ্ঞাসা হয় মন চাহি না রব চাহি। আপনি জবাব দিবেন জিন্দেগি পরিচালিত হবে রব চাহি। একটু বলেন কার চাহি? আবার বলি কার চাহি? যুবক বলো, আমার জিন্দেগি পরিচালনা হবে কার ইচ্ছা মতো? ব্যক্তি জীবনকে কিভাবে গড়বেন? কোরআনে কারিমের মধ্যে তার সংবিধান আছে। পারিবারিক জীবন কিভাবে গড়বেন তারও সংবিধান কোরআনে কারিমে আছে। সামাজিক জীবন কিভাবে গড়বেন তারও সংবিধান কোরআনে আছে। মানব জীবনে ইনকাম করবেন, অর্থনীতি কিভাবে গড়বেন তা কোরআনে আছে না নাই? 5 নম্বরে রাজনীতি করবেন কিভাবে? আরে বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী, না জিয়াউর রহমানের আদর্শ, না এরশাদ সাহেবের আদর্শ, না কার্ল মার্ক্সের আদর্শ, না ডারউইনের আদর্শ, নাকি কি বলা হয় আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের আদর্শ, নাকি ইসরায়েলের নেতানিয়াহুর আদর্শ। দুনিয়ার কোনো মানব রচিত সিদ্ধান্তে দেশ চলবে না। রাষ্ট্র পরিচালনা হবে, রাজনীতি হবে কার ইচ্ছা মতো? একটু স্বীকার করবেন, কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো দেশ চলবে, আল্লাহর ইচ্ছা মতো রাজনীতি হবে। আপনারা কি একমত?
কথা কন না কেন? আমলিগ করেন তা দোষ নাই, বিএনপি করেন দোষ নাই, সেটা আমি দলের নাম বলি না। যে দলই হোক না কেন আমার রাজনীতি হবে কার ইচ্ছা মতো, আন্তর্জাতিক নীতি চলবে আল্লাহর ইচ্ছা মতো। এই 6টা সংবিধান, 6 জীবনের সংবিধান দিয়ে আল্লাহ কোরআনে কারিম নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবারের দিক তাকান। এবার 6টা জীবন তো দূরে দূরে যাইতে যাইতে আন্তর্জাতিক জীবনে চলে গেছে। শুরু হয়েছে ব্যক্তি জীবন দিয়া, শুরু ব্যক্তিগত জীবন দিয়া। আমার জিন্দেগিটাকে গড়ার আদেশ দিয়েছে আল্লাহ, কু আনফুসাকুম, আমার দিক কু আনফুসাকুম, আগে তুমি নিজেকে নিজে বাঁচাও। নিজে বাইছে বাপের নাম, কথা কয় না, নিজে বাইচা কু আনফুসাকুম, আগে তুমি নিজেকে নিজে বাঁচাও। এরপরে ওয়াহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকে তারপরে আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, আগে তুমি নিজে বাঁচাও। এই জন্য আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফের সব জায়গা ছড়াই ছিটাইয়া প্রয়োজন সাপেক্ষে যখন যেমন দরকার তখন সেরকম আয়াত নাজিল করেছেন। রব্বুল আলামিন মানব জীবনের সামাজিক জিন্দেগি, পারিবারিক জীবন গড়ার জন্য সুন্দর পরামর্শ দেয়। আল্লাহ পাক বলেন, ইন্নামা, আমার দিক খুব খেয়াল, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদেরকে 2টা জিনিস দিয়েছি, একটা হলো কি বলা হয় পারিবারিক জিন্দেগি, আর একটা হলো অর্থনীতি জিন্দেগি। এই 2টা জীবন সম্পর্কে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের প্রত্যেকের কাছে কম হোক আর বেশি হোক 2টা জিনিস আছে, একটা হলো মাল আর একটা হলো সন্তান, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। সম্পদও কম বেশ সকলেরই থাকে, সন্তানও বিবাহিত মানুষ যারা তাদের সকলেরই কম বেশ থাকে, 1-2 বাদ গেলে যেতে পারে। 99% মানুষই সন্তান এবং সম্পদের অধিকারী। আল্লাহ কয়, সন্তান আর সম্পদ 2টা জিনিস দিয়েছি তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। খেয়াল করেন, একদল উলামায়ে কিরাম এই আয়াতের তর্জমা করে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ পাক বলেছেন নিশ্চয় তোমাদের মাল আর তোমাদের সন্তান এই 2টা ফিতনা। আর বাংলায় আমরা ফিতনা শব্দ ব্যবহার করি, ফিতনা মানে ঝামেলা, ফিতনা মানে ঝামেলা, ফিতনা মানে ঝামেলা। আল্লাহ জায়গায় জায়গায় ফিতনার মানে ঝামেলা বলে তর্জমা করে। কোরআন শরীফে একটু আগায় নবী আল্লাহ পাক বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা ফাসাদ ঝামেলা করা এটা মানুষ হত্যার চাইতে জঘন্য। এই দিক খেয়াল করতেছেন না, বুঝতেছেন না, আমার দিক খুব খুব বোঝার একটা বিষয় এসে গেছে, আমার অনিচ্ছাকৃত এসে গেছে, তবুও না বলে পারতেছি না। সম্পদ আর সন্তান 2টার নাম আল্লাহ কি বলছেন? ফিতনা। একটু বলেন কি বলছেন? আর এই ফিতনার তর্জমা আল্লাহ কয়, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, মানুষকে হত্যা করা যত বড় অন্যায়, ফিতনা বাঁধানো তার চেয়ে বড় অন্যায়। খেয়াল করছেন? তাহলে এবার আমি রেজাল্ট বের করি, তাহলে সন্তান আর সম্পদ 2টা মানুষ হত্যা করার চাইতে জঘন্য জিনিস। তো মানুষ হত্যা করার থেকে যেমন বেঁচে থাকা জরুরি, তাহলে ওই 2টা জিনিসের থেকে বেঁচে থাকা আরো জরুরি। কথা কন, কিসের থেকে? সম্পদ আর সন্তান, এই 2টা থেকে বেঁচে থাকতে হবে, কারণ 2টা ফিতনা, আর ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। কাজেই সম্পদও নেওয়া যাবে না, সন্তানও নেওয়া যাবে না। বুঝলেন তো? এর সাথে আবার বিরোধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেছেন কোরআনে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, হে যুবকরা তোমরা বিয়ে করো, যাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, এ যুবকরা তোমাদের যাদের দেন মোহর পরিশোধ করার তৌফিক আছে, বিবাহর ভিতরে শারীরিক অবস্থা ভালোর পরে দেন মোহর পরিশোধ করার তৌফিক হয়েছে, তোমরা দেরি করো না, ফালইয়াতাজাওয়াজ, অবশ্যই বিয়া করো, ফাইন্নাহু আগাদ্দুল লিল বাসার, কারণ এই বিবাহের দ্বারা চক্ষু কন্ট্রোল হয়, ওয়া আহসানুল লিল ফরাজ, বিবাহের দ্বারা শরমগা কন্ট্রোল হয়, অন্যায় থেকে বাঁচা যায়, জিনা ব্যভিচার থেকে বাঁচা যায়, বিভিন্ন প্রকার চারিত্রিক দুর্নীতি থেকে বাঁচতে হলে চোখ আর তোমার শরমগাকে কন্ট্রোল করা লাগবে। আর এই 2টা কন্ট্রোল হয় বিয়ের দ্বারা। বিয়ে করলে সব মোটামুটি বেশিরভাগ মানুষ কন্ট্রোল হয়ে যায়। এবার নবী বলেন বিয়ে করো তোমরা, অবশ্যই বিয়ে করো, তবে বিয়ে করবা কোন জায়গা? হুজুর বলেন
তাজাও কি বলা হয়, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে যুবকরা, যে পরিবারের মেয়েরা সন্তান বেশি দেয়, যেই বাড়ির মেয়েরা সন্তান বেশি দেয়, একটু খোঁজো তোমার দাদি শাউড়ির কয়টা আছে, তোমার নানি শাউড়ির কয়টা আছে, যে মহিলা শাউড়ি হতে যাচ্ছে তার কয়টা আছে। যে বাড়ির মেয়েরা সন্তান বেশি দেয় ওই বাড়ি বিয়ে করো। যদি শাউড়ির 1 ডজন হয়, তোমার কমপক্ষে 10টা হলি হবে। আল্লাহ দিলি, তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। ওদিকে আল্লাহ কইল সন্তান আর সম্পদ ফিতনা, আর ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। এদিকে আল্লাহর বাণী বহনকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়, যে বাড়ির মহিলারা বাচ্চা বেশি দেয় সেই বাড়ি বিয়ে করো। তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, হাদিসের তরজমায় বলে ফাইন্নী মুফাকিরুম বিকুমুল উমাম। তোমরা যদি উম্মত বেশি হও, হাসরের মাঠে তোমরাই তো আমার উম্মত হবা। আমি বেশি উম্মত নিয়ে আল্লাহর কাছে গর্ব করব। আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত 2.5-3 লক্ষ নবী রসুল, মাত্র কয় কোটি উম্মত নিয়ে আসছে। আমার একার উম্মত দেখো কি পরিমাণ। সব নবী মিলাইয়া যত উম্মত, আমার একার উম্মত তার চাইতে বেশি। দুইটা কথার ভিতরে বিরোধ সৃষ্টি হয়েছে। কতক্ষণ আল্লাহর কথা নবীর কথার বিরোধ সৃষ্টি হয়েছে। তাহলে এর রেভিশন করব কি দিয়া, সমাধান দেব কি দিয়া, এর তদবিক দেব কি দিয়া? আল্লাহু আকবার। তদবিক দেব এভাবে, আল্লাহ পাক বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের মাল আর তোমাদের সন্তান এগুলো ফিতনা। এই ফিতনা মানে ঝামেলা না। এবার এ জায়গা ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে পরীক্ষা। কি পরীক্ষা? কয় সম্পদ দেই পরীক্ষা নেওয়ার জন্য, দেখি তুমি সম্পদের সাথে কি আচরণ করো। সন্তান দেই পরীক্ষা নেওয়ার জন্য, দেখি সন্তানের সাথে কি আচরণ করো। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, রাই মানে রাখাল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে রাখাল। যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে, হাসরের মাঠে তার থেকে ততটুকু রাখালির দায়িত্ব বুঝে নেওয়া হবে। তুমি সংসারের রাখাল, তোমার অধীনে 10 জন সদস্য আছে। এই 10টা সদস্যরে কেমন ব্যবহার করেছো, এদেরকে কি শিক্ষা দিয়েছো, এদেরকে দিন শিক্ষা দিয়েছো কিনা, এই ব্যাপারে তোমারে জিজ্ঞাসা করা হবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান মুসলমান হোক আর অমুসলমান হোক, যাদের ঘরেই সন্তান জন্ম নেয়, আল্লাহ নবী বলেন সব সন্তানগুলো ইসলামী তরিকায় জন্ম নেয়। নবজাতক বাচ্চা হিন্দুর ঘরেরটা যদি জন্ম নেয়, হিন্দুর ঘরে যদি জন্ম নেয়, ওটা বেগুনা মাসুম। নবজাতক বাচ্চা হিন্দুর ঘরে জন্ম নিল, তার কোনো গুনাহ নাই। খ্রিস্টানের ঘরে জন্ম নিল, তার কোনো গুনাহ নাই। কথা বলেন? ও তো নবজাতক বাচ্চা, ওর কোনো গুনাহ নাই। সবগুলো আল্লাহর দেয়া তরিকা, সুন্নতি তরিকা, ইসলামী তরিকায় সে জন্ম নেয়। পরবর্তীতে ধীরে ধীরে বড় হয়, আর তার রাখালরা তার উল্টো পাল্টা করে। ফাআবাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। ধীরে ধীরে বড় হয়, তার আব্বা মা কেউরে ইহুদি বানায়, কেউরে নাসারা বানায়, কেউরে মাজুসি বানায়, কেউরে অগ্নিপূজারী বানায়, কেউরে হিন্দু বানায়, কেউরে বুদ্ধ বানায়, কেউরে খ্রিস্টান বানায়, কেউরে ইহুদি বানায়, কেউরে নাসারা বানায়, কেউরে ল্যাংটা বানায়, কেউরে পোশাক পরা শিখায়। এই সব কাম করে তার গার্জিয়ান আব্বা মা। হাসরের মাঠে সর্বপ্রথম সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হব আমরা যারা আব্বা মা হয়েছি। তুমি তোমার সন্তানদেরকে কেমন ব্যবহার করেছো? তুমি কি সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো? সন্তানকে কি নামাজ শিক্ষা দিয়েছো? সন্তানকে কি আদর্শ শিক্ষা দিয়েছো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দেন, যেই পদ্ধতিতে পরিচালনা করলে কিয়ামতের ময়দানে সন্তান সংক্রান্ত প্রশ্নে তোমরা আটকে যাবা না, নির্দ্বিধায় পার হয়ে যেতে পারবা। আমার নবী সন্তান জন্ম থেকে নিয়ে সন্তানের বড় হওয়া পর্যন্ত সুন্দর করে হাদিসের মধ্যে পরামর্শ দেয়। আল্লাহ নবী বলেন মাউলিদা লাহু ওয়ালাদুন, পরীক্ষায় পাশ করার ব্যবস্থা। মাউলিদা লাহু, খেয়াল করতেছেন নাকি? যুবকরা খেয়াল করো, বুড়োরা ফেল করছে, বহু বুড়ো ফেল করছে। বুড়োরা আইসা অজে গেলি ওই কলম না যে আগের থেকে কিছু কিছু কথা কানে দেখো, হুজুর আব্বা মার খেদমতে রস করেন, আব্বা মার খেদমতে রস করেন। আমার ছেলেটারে 3 বিঘে জমি বেচে বিদেশ পাঠাইছি, যাওয়ার সময় সাউরির নামে অ্যাকাউন্ট খুলে চলে গেছে। সব টাকাগুলো সাউরির অ্যাকাউন্টে দেয়, আমাকে ওষুধ খাওয়ার টাকাটাও দেয় না। এরকম নেককার সন্তান আছে না? কুলাঙ্গার, নেককার না কুলাঙ্গার? এ কুলাঙ্গার আছে।
চাকরি দিলাম আমার টাকায় দিয়ে, এবার শাউরি আর শ্বশুরের জন্যে ফ্ল্যাট নিয়ে সে জায়গা আলাদা একটা রুম রাখে। আমরা দুইজন বেড়াতে গেলে আমাদের দিনের দিন বাড়ি পাঠায় যায়, আমাকে রাত্রে থাকার জন্য তাদের বাসায় কোনো রুম হয় না। হুজুর আব্বা আমার খেদমতে রস কইরেন। মুরব্বীরে জবাব দেই, বাবা এটা ধার আর উদর কর্জ পরিশোধের মতো। আপনি যদি আপনার আব্বা আমার খেদমত সঠিক করে থাকেন, আজকে অবশ্যই আপনার এই জায়গা এই ওয়াজ করে আপনার সন্তানকে বায়াত করা লাগবে না। আপনি যদি সন্তানের হক আদায় করে থাকেন, তাহলে সন্তান আপনার হক আদায় করবে। কথা বলেন, আপনি সন্তানের হক আদায় করছেন নাকি একটু জিজ্ঞাসা করি। সর্বপ্রথম সন্তানের হক নবী পাক বলেন, বাচ্চা এক যুবকরা বাচ্চা প্রথম মায়ের গর্ভে ধারণ করে, ওর পরে ঘর থেকে বের হওয়ার পরে যে ধরনার মানুষের চোখের সামনে পড়ে, যে ধরনার মানুষের চোখের সামনে পড়ে, ওই ধরনার মানুষের স্বভাব বাচ্চার মধ্যে ক্রিয়া করে। বুঝেন নাই? আবার বলি ভালো করিয়া, আপনার স্ত্রী আজকে গর্ভ ধারণ করেছে, সকালবেলা ঘর থেকে বেরোনোর পরে যদি করে লুচ্চ বদমায়েশের চোখের সামনে পড়ে, লুচ্চদের নজর তো খারাপভাবেই পড়বে। প্রথম দিন যদি বাচ্চার দিকে বাচ্চার মায়ের দিকে কোনো লুচ্চ বদমায়েশের কুনজর পড়ে, পেটের বাচ্চার উপর ওই নজরের দৃষ্টি, নজরের আসরার ক্রিয়া পড়ে, ওই বাচ্চাটা ভালো মায়ের পেটের সন্তান হয়ে অনেক সময় লুচ্চ বদমায়েশ হয়ে যায়। যদি কোনো গাঁজাখোর অ্যাবাখোর ফেন্সিডিলখোর হিরোইনের নজরে পড়ে, পেটের বাচ্চা ভালো মহিলার পেটের বাচ্চাও গাঁজাখোর অ্যাবাখোর ফেন্সিডিল হতে পারে। যদি কোনো সুদখোর ঘুষখোরের সামনে পড়ে, তাদের নজরের কারণে বাচ্চার উপরে ক্রিয়া পড়ে, এই বাচ্চাও সেরকম নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। যদি কোনো চোর ডাকাতির সামনে পড়ে, চোর ডাকাতির নজরের ক্রিয়া বাচ্চার উপরে পড়ে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল আইনু হক্কুন, আল আইনু হক্কুন। চোখের একটা ক্রিয়া আছে, চোখ কুদৃষ্টি। ভালো চোখে অনেকে আছে, কের দিকে যদি কেউ তাকায় খারাপ চোখে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের হক আছে একটু বলে নেই, চোখের একটা ক্রিয়া আছে বলে নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদর্শন পুরুষ ছিলেন, কত রূপস ছিলেন। সারা পৃথিবীতে মানব জাতির জন্য আদম থেকে কিয়ামত পর্যন্ত গোটা কোটি কোটি মানুষের জন্য আল্লাহ তাআলা যে রূপ আর চেহারা বাজেট করেছে, তার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালামের দিয়েছে। একটু ভাবিয়ে কন্যাই সুবহানাল্লাহ, তালে তালে কইছেন। কি কইছি কন্দি? সারা মানব জাতির যে রূপ, সম্পূর্ণ রূপের অর্ধেক এক ইউসুফরে দেশে। আর বাকি যে অর্ধেক, এই অর্ধেকের অর্ধেক, বাকি যে অর্ধেক, সেই অর্ধেকের অর্ধেক, টোটালের 4 ভাগের 1 ভাগ, 25%, 25%, 4 আনা এই ইউসুফ আলাইহিস সালামের দাদি রেদেছে। এই দাদি ভূতা মিলে পেয়ে গেছে 12 আনা। আর যে 4 আনা, এই 4 আনা ভাগ হয়েছে সারা পৃথিবী ব্যাপী। তার ভিতরে প্রিয়াঙ্কা চোপড়া, আরো তোমরা যাকে চেনো, এই সবার মধ্যে ভাগ হয়েছে। চলচ্চিত্রের নায়ক নায়িকা যত সুন্দরী আছে, আমি তুমি সবার মধ্যে ভাগ, একটু 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 জাররা জাররা ভাগে পাইছি। এর জ্বালায় একজন আর একজনের পর আশেক হইয়া কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরে, তারের উপরতে লাফ দিয়ে পড়ে শহীদ হয়ে যায়। কট্টুকির ভাগ, 4 আনার ভাগ কোটি কোটি মানুষের মধ্যে। এই ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপরে যাতে কুদৃষ্টি না লাগে, এই কুদৃষ্টি থেকে বাঁচানোর জন্য ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার কাছে একটা জামা ছিল। জামাটা ইব্রাহিম আলাইহিস সালামের জামা। যেই জামা ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে ফেলানোর সময় পরাই দিয়েছিলেন, সেই জামাটা আস্তে আস্তে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের দাদা। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসহাক, ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের কাছে সেই জামা আসছে। ওই জান্নাতি জামারে বইটিয়া একটা মাদুলিতি পুড়ে তাবিজ বানাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলাই দিয়েছে, যাতে মানুষের কুদৃষ্টিতে ক্ষতি না করে। তাতে বোঝা যায় আল আইনু হক্কুন, চোখের একটা কুদৃষ্টি লাগে। আমাদের দেশে জানা আছে, কদু গাছে যদি বড় বড় পাতা হয়, কদু গাছ, লাউ গাছ, বেগুন গাছ, এ যদি খুব ডাটের সাটের বাগান হয়, মহিলারা কালা আড়ির ভাষায় কালি কি বলে সুন মাহাই দিয়ে ওই জায়গা কুঞ্চির মাথায় বাধাই দিয়ে থুয়ে দেয়, ঠিক না? কুরবানির সময় গরুর ভাঙ্গা কাল্লা, মানে কাল্লা যেটা কলপাতায়, তা নিয়ে ঝুলোই দেয়, মুড়ো ভিসে ঝাঁটা মাটা ঝুলোই দেয়, যাতে নজরটা ওই দিক যায়, আমার কদু গাছের ভাতার দিক না পড়ে। কতক্ষণ? আল্লাহু আকবার। এই জন্যে
বাচ্চা পেটে যাওয়ার পরে সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, মদখোর, তাড়িখোর, হিরোইনখোর, অ্যাবাখোর, দুর্নীতিবাজ, চোর, সুট্টা, ডাকাত, গুন্ড, বদমায়েশের কুদৃষ্টি যাতে আপনার বাচ্চার উপরে না পড়ে, এই জন্যে মহিলারা সর্বক্ষণ পর্দার ভিতরে সতর্ক থাকতে হবে। নজর পড়লে সেই রকম হয়ে যেতে কয়, তালি তো আমার স্ত্রীর তালি পিসা বুজুরির সামনে নিতে হবে। চোরের সামনে গেলি চোর হবে, ডাহাতির সামনে গেলি তাহলে হুজুরির সামনে নিতে, তা আমার ছেলেটা হুজুর হবে। হুজুরির সামনে নিলি নেবেন, হুজুর তো আপনার স্ত্রীর দিক চোখ উঠে তাকাবে না। তাকালি না ফায়দা পাবেন বলে আশা করবেন, কিন্তু হুজুর তো তাকাবে না, হুজুর তো পর্দা করবে। কিন্তু চোর সুরটা নুসরা তাকাবে কি তাকাবে না? খুব গভীরভাবে তাকাবে। যতদূর কল্পনা করা যায় ততদূর কল্পনার সাথে তাকাতেই থাকবে। 1 নম্বর সতর্কতা অবলম্বন করবেন, এটা সন্তানের হক। আব্বার কাছে সন্তানের হক, মায়ের কাছে সন্তানের হক। আপনি রাখালি শুরু করেন। এরপরে বাচ্চা পেটে আসার পরে মহিলারা বেশি বেশি তিলাওয়াত করবেন, পর্দার মধ্যেই থাকবেন, রাস্তাঘাটে যাবেন না, বেপর্দা করবেন না, হাট বাজার করবেন না। আপনাদের এদিক চালু হয়েছে নাকি জানি না, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আগে একেবারে মোটেই ছিল না, ইদানিংকালে লোকাল হাট বাজার, সাপ্তাহিক যে 2 দিনের হাট বাজার, এই হাট বাজারে ক্রেতা কাস্টমার পুরুষের চাইতে মহিলা বাইরে যাচ্ছে। কতক্ষণ আটে যায় মহিলারা বা কাঁচা বাজার করতে যায় মহিলারা, পেটে বাচ্চা অবস্থায় ওই মহিলা যদি 8 বাজারে ঠেলা ধাক্কা খেয়ে বেড়ায়, তাহলে পেটের বাচ্চাটা আটুরিয়ে বাজারেই হবে। আর হাট বাজার ভালো জায়গা না মন্দ জায়গা, ওর থেকে বউরে কন্ট্রোল করেন, মহিলারা বাইরে যাইতে দিয়েন না। মহিলা পেটে বাচ্চা থাকা অবস্থায় জায়গায় বসে সময় নষ্ট করবেন না, টেলিভিশনের সামনে গাতি মারিয়ে বসে থাকবেন না। যত টেলিভিশনের সামনে গাতি মারিয়ে বসে থাকবেন, পেটের ভিতরে বাচ্চা টাইট হয়ে যাবে, এই বাচ্চা নর্মাল ডেলিভারি হবে না। এরপরে তারা শিং কাটে বেরোনো লাগবে, অপারেশনাল সিজার করা লাগবে। বাড়ি থাকা অবস্থায় কামকাজের ভিতরে ব্যস্ত থাকবেন, বেশি বেশি তিলাওয়াত করবেন, সুযোগ পাইলে আওয়াজ ছাড়া জিকির করবেন। মহিলা সাংসারিক কাজে ব্যস্ত থাকবেন। সবচাইতে বড় কথা হলো বাচ্চা পেটে অবস্থায় বাপের বাড়ি চলে যাবেন না। বাপের বাড়ি গেলে মা বাবা আপনাকে অলস বানাই ফেলবে। আদরের মেয়ে, তার পেটে বাচ্চা, এর কাজে বলা যাবে না। শ্বশুর বাড়ি থাকবেন, ওই বিপদের ভিতর দিয়া শ্বশুর শাশুড়ির খেদমত বেশি করবেন, শ্বশুরের মশারি কেনিডা বেঁধে দেবেন, শাশুড়িরে রান্নাবান্নার কাজে যাইতে দেবেন না। রান্না হয়ে গেলে শ্বশুর শাশুড়িরে আগে খাওয়াবেন। প্রত্যেক শুক্রবারে পারলে গরম পানি কইরা শীতকালে শ্বশুর শাশুড়িরে গোসল করায় দেবেন। মুরব্বীরা দোয়া করবে, আল্লাহ আমার বউমারে তুমি বিপদে ফেলাইও না, আমার বউমারে তুমি হাসপাতালে নিও না, সিজারের সম্মুখীন করো না, আমার মায়ের পেট দিয়ে একটা নর্মাল ডেলিভারি করাই দিও। আল্লাহ মায়ের পেট থেকে একটা সুসন্তান দান করো। শ্বশুর শাশুড়ির দোয়ায় তোমার নর্মাল ডেলিভারি হবে। আর ঘরে বসে নর্মাল ডেলিভারি হইলে বাচ্চার আরও যে হকগুলো আছে সেগুলো পরিশোধ করতে সহজ হবে। কি হক? নবী পাক বলেন, বাচ্চা জন্মের পরে বাচ্চা জন্মের পরে তারা গোসল করাইয়া, অথবা যদি গোসল করানো সম্ভব না হয়, কোনো কারণে ঠান্ডা বেশি হওয়ার কারণে গোসল করালে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তার গায়ের ময়লাটা মুছে পরিষ্কার করে একটা পাক কাপড়ের পর ধইরা ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দাও। এইটা বাচ্চার জন্মের পরে প্রথম হক, ডান কানে আজান আর বাম কানে একামত। ও আব্বা, আপনি যে সন্তানের কাছে হক চাইতেছেন, টাকা চাইতেছেন, ঔষধ চাইতেছেন, অ্যাকাউন্টটা আপনার নামে খুলাইতে চাইতেছেন, আপনি কি সন্তানের এই হকগুলো আদায় করেছেন? আপনি অবশ্যই হকগুলো আদায় করেন নাই, যার কারণে সন্তান এখন বুড়োকালে আপনাকে আপনার হক বুঝে দিচ্ছে না। 1 নম্বরে ডান কানে আজান আর বাম কানে একামত, প্রথম হকটা আদায় করে দেন। আল্লাহু আকবার। এই আজান একামত নিয়মতান্ত্রিকভাবে তার কানে দিয়ে দিলে আল্লাহর সাথে রসুলের সাথে তার পরিচয় হয়ে গেল। আল্লাহ রসুলের সাথে পরিচয়ের পরে এরপরে বাচ্চারে সর্বপ্রথম কি করবেন? আজান একামতের পরে ওই বাচ্চারে একটু খেজুর খাওয়াবেন, দুধ আগে খাওয়াবেন না, দুনিয়ার কিছু খাওয়াবেন না। এইটা আব্বা মার উপরে হক, আব্বা মার কাছে সন্তানের হক। স্থানীয় ভালো একজন আলেম উলামা পীর মাশায়েখ কাছে থাকলে হক্কানি একজন আলেমকে ডাইকে নিয়া ঘরের মধ্যে একটু খুরমা খেজুর রাখবেন। এই খেজুর হুজুর খাইতে দেবেন। হুজুর খেজুর চাবাইয়া খাইয়া ওর থেকে একটু মিষ্টি মিষ্টি লালা, পুরো খেজুরের কোনো দানা তো দুধের বাচ্চা সহ্য করতে পারবে না, ওই জিব্বের থেকে একটু খেজুর মাখা মিষ্টি লালা জিব্বের পর লাগাই দেবেন। হুজুরের মধ্যে যে ঈমান আর তাকওয়া, পরহেজগারি আর আল্লাহ ভক্ততা, এইটা সন্তানের মধ্যে ঢুকে যাবে। এর নাম হলো সুন্নতে তাহনিক। আপনি কি তা আদায় করেছেন? মনে পড়ে না। আমাকে ছোটবেলায় দেখছি আজান দিত,
এই নিয়ম জানতো না, এমনি আজান দিতে দেখছি। আমাকে পাড়ার ভিতরে কোনো মহিলার বাচ্চা কাচ্চা হলে আজান দেওয়া দেওয়ার জন্য আমাকে এক চাচা ছিল, নাম কইতাম দলা চাচা। এই দলা চাচারে ডেকে নিয়ে আসতো। তো একদিন দলা চাচা মাঠে কাজ করতেছে, কাঁচা দিয়ে এর মধ্যে এক বাচ্চা আজান দিতে রাখছে। সে কাঁচাও খুলতি মনে নাই, মাজায় কাশি গুজা আজান দিয়া শুরু করে দিচ্ছে উঠুনি। সুন্নতি আজান হলো ওযু বানাইয়া পাক পবিত্রের সাথে নিয়মতান্ত্রিক আজান দেওয়া। আপনি হকটা আদায় করেন। 2 নম্বরে 3 নম্বর হলো বাচ্চারে এরপরে মায়ের স্তনের দুধ খাওয়াবেন। ফিডার খাওয়ানোর চেষ্টা করবেন না, মায়ের স্তনটা রানিং করার চেষ্টা করবেন। মায়ের স্তনের ভিতরে আল্লাহ দুধ পাঠাইয়া দেয়। আল্লাহ দুনিয়ায় মেহমান পাঠাইতেছে, মেহমানের জন্য মেহমানদারিও আল্লাহ দিয়েছে। মায়ের 2টা স্তন, 2টা ফিডার, 2টা ফ্লাক্স সুন্দর করে আল্লাহ ঠান্ডা, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো গরম, পরিমাণ মতো গাঢ়, পরিমাণ মতো পানীয়, পরিমাণ মতো মিষ্টি, পরিমাণ মতো লবণ, অল এভরিথিং কমপ্লিট কইরা আল্লাহ 2টা ফ্লাক্স ভরে দুধ পাঠাই দিয়েছে। এই দুধ প্রথম দিনে দুধটা একটু গাঢ় হয়। মহিলারা এই দুধ বাচ্চারে খাওয়াবে না, কয় দুধ খাওয়াইলে এরপরে খাওয়ার অভ্যাস হয়ে যাবে। খাওয়ার অভ্যাস হয়ে গেলে শরীর ঢিলা ঢালা হয়ে যাবে, আমি ইয়াং থাকবো না, আমার বডি কোয়ালিটি ফিগার নষ্ট হয়ে যাবে। এই বলে বাচ্চারে দুধ খাওয়ায় না। প্রথম দিন থেকে দুধের থেকে ব্রেক, আগের থেকে ফিডার ফ্লাক্স রেডি রাখছে। এই বাহিরের দুধ খাওয়ানোর অভ্যাস করে। ভালো করে মনে রাখবেন, এই স্তনে যে প্রথম দিন দুধ আসে বাচ্চা ডেলিভারির সময়, ওই দুধটা গাঢ় হয়, ওর নাম রাখছে শাল দুধ। ওই শাল দুধের মধ্যে আল্লাহ পাক কত বরকত রাখছে। বাচ্চার চোখের পাওয়ার, বাচ্চার মেধা শক্তি, বাচ্চার হার্টের পাওয়ার, বাচ্চার বাল্বের শক্তি, বাচ্চার পাকস্থলীর শক্তি, বাচ্চার হজম শক্তি, পিত্ত শক্তি, বাচ্চার কিডনির শক্তি, বাচ্চার দাঁতের শক্তি, সব কিছু আল্লাহ পাক ওই শাল দুধের মধ্যে লুকায় রেখেছেন। এই দুধ বের করে আল্লাহ মায়ের স্তনের 32টা ছিদ্র দিয়া। কয়টা? আপনাকে বাড়ি গাই আছে, 20 কেজি দুধ হয়। এই 20 কেজি দুধ বা গায়ের 4 বান্ধে বের হয় না, তাহলে এক বানে ধরে নেই 5 কেজি করে। যদি 10 কেজি হয় 2.5 কেজি করে, যদি 4 কেজি হয় তাহলে 1 কেজি করে এক বান্ধে বেরোবে। তো এক বান্ধে 1 কেজি দুধ বের হইতে বানের মুখে ছিদ্র কয়টা জানেন না? কয়টা? একটু কন না, কয়টা? একটা। তো এক বান্ধে 1 কেজি, এক বান্ধে 2 কেজি, এক বান্ধে 5 কেজি দুধ বের হয়। আর মায়ের স্তনের থেকে বাচ্চায় যে দুধ খায়, এই দুধ বাচ্চায় কটটুক খায়? 1 পোয়া, 1.5 পোয়া, আধা কেজির উপরে খায় না এককতে বাচ্চা। এই আধা কেজি দুধ আল্লাহ বের করার জন্যে মায়ের স্তনের বুটার মুখে 16 32টা ছিদ্র বানাই দিছে। কেন বানাইলেন? 32টা ছিদ্রের মুখে আল্লাহ 32টা মেশিন সেট করে রাখছে। এই 32টা মেশিনের ভিতরে 32 প্রকারের মেডিসিন। বাচ্চার মুখে বড় হইলে 32টা দাঁত হবে, 32টা দাঁত হবে। এই 32 দাঁতের 32 রকমের অনুভূতি, 32 দাঁতের 32 রকম শক্তি। এই 32 রকম শক্তি দিয়ে আল্লাহ তাআলা 32 ছিদ্রের মুখে মেডিসিন, ঔষধ দিয়ে তৈরি করে রেখেছে। ওই দুধ খাইলে বাচ্চার দাঁত ভালো হয়, 32টা দাঁত সুন্দর হয়। আল্লাহু আকবার। এরপরে ওই দুধের ভিতরে থেকে আল্লাহ আরও অনেক ক্যালোরি আর পোটেন্ট রেখেছে। এইগুলো থেকে বাচ্চাদেরকে বঞ্চিত করবা। বিদেশি দুধ খাওয়াবা, আমেরিকান দুধ খাওয়াবা, ফ্রান্সের দুধ খাওয়াবা, ইটালির দুধ খাওয়াবা, ইন্ডিয়ান দুধ খাওয়াবা, চায়না দুধ খাওয়াবা। মা তোমার দুধ খাওয়াবা না। যত দেশের মায়ের দুধ খাওয়াবা, ওই বাচ্চার সেই দেশের মায়ের প্রতি টান হবে, তুমি মায়ের প্রতি তার ভালোবাসা থাকবে না। বড় আর পরে ফ্রান্স যাব, ইটালি যাব, অস্ট্রেলিয়া যাব, মা বাপরে ভেলায় দিয়ে চলে যাব, বৃদ্ধাশ্রমে ফেলায় রেখে। কারণ পশ্চিমে দুধ খাইছে, সে দুধই ওই দিক খালি টানতেছে। সিঙ্গাপুরের দুধ খাইছে, সিঙ্গাপুরের দিকে টাইনে নিয়ে গেছে। ইন্ডিয়ান দুধ খাইছে, ইন্ডিয়ার দিকে টাইনে নিয়ে গেছে। আল্লাহু আকবার। মায়ের হয়ে গেছে। এই বাচ্চা ঘরে জন্ম নেওয়ার পরে মনে আছে কি? 1 নম্বরে আজান, একামত, 2 নম্বরে খেজুর খাবেন, 3 নম্বরে মায়ের স্তনের দুধ। এই সুন্নতগুলো পালন করা সম্ভব হয়। বিশেষ করে প্রথম আজান একামতের সুন্নতটা পালন করা সম্ভব হয় যদি নর্মাল ডেলিভারি হয়। যদি হাসপাতালে সিজারে বাচ্চা হয়, তাহলে কয় বাচ্চার কানে আজান দিতে যাবেন? ও জায়গা আজান দেওয়ার তো কেউ নাই। বাচ্চা ডেলিভারির সময় আপনাদেরকে যাইতেও দেয় না কাছে, বেশিরভাগ যাইতে দেয় না। আর যদি ওই জায়গায় নার্স হয় হিন্দু বা খ্রিস্টান, তাহলে খেলা অন্যরকম হয়ে যেতে পারে। হিন্দু মহিলা যদি হয় নার্স, সে হিন্দুদের স্বভাব আছে, ভালো কিছু দেখলে দেবতা দেবতা, ভগবান ভগবান করিয়া উলুধ্বনি দেয়, উড়ু উড়ু দেয়।
তো ভালো সুন্দর একটা বাচ্চা হয়েছে আপনার ছেলে, ছেলে আপনার দেখেই ওর কাছে মনে হচ্ছে একটা দেবতা চলে আসছে। ও আঙ্গুল মুহির মধ্যে উড়ু শুনে, আজানের পরিবর্তে উড়ু উড়ু শুনে দিচ্ছে। এরপরে হাজারো আজান দিলি তার প্রথম কানে গেছে উলুধ্বনি। ওই বাচ্চার টান হয়ে যাবে হিন্দুমুখী, ওই বাচ্চার টান হয়ে যাবে হিন্দুমুখী। হাজারো প্রমাণ। এই বাংলাদেশের মুক্তিযোদ্ধার ছেলে, যার বাপ এই বাংলার স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছে, সেই মুক্তিযোদ্ধার ছেলে ইন্ডিয়ার প্রতি এত দুর্বল, এত ভালোবাসা, এত আকর্ষণ যে বাংলাদেশ আর ইন্ডিয়া যদি ক্রিকেট খেলা হয়, উনি বাংলাদেশে বসে ইন্ডিয়ার সচিনীর দল নেয়। আমার মনে হয় জন্মের সময় উলুধ্বনি শুনছে, কথা কন না কে? ও জন্মের সময় উলুধ্বনি শুনছে, জন্মের সময় আজান শুনলে ওই দিক মন যাইতো না, কথা কন? এই সুন্নত থেকে বঞ্চিত হয়ে যার কারণ ওই জায়গা। এই জন্য শ্বশুর শাশুড়ির দোয়া নিতে হবে যাতে ঘরে নর্মাল ডেলিভারি হয়। ডান কানে আজান, বাম কানে কামত। খেজুর খাবেন হুজুরে দিয়ে, মায়ের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। এরপরে যখন সপ্তম দিন আসবে, আল্লাহ নবী বলেন তো সপ্তম দিন তার নামের ডিক্লার দিবা। আগের থেকে নাম হিসাব থাকলেও ডিক্লার হবে সপ্তম দিন, নামের ডিক্লার আগের থেকে দেবেন না। সপ্তম দিন নামটা ঘোষণা দেবেন। নামটা কেমন হবে? হুজুর বলেন ফালি হোসেন ইসমা বা আদাবা, সন্তানের নাম ভালো রাখো এবং তার একটু ধীরে ধীরে বড় হইলে আদব আর ভদ্রতা শিক্ষা দাও। ফালি হোসেন ইসমা, নামটা ভালো রাখো। নাম ভালো রাখলে লাভ কি? নামে নামে অনেক সময় জমে টানে, আবার নামে নামে কামেও টানে। যদি নাম খারাপ হয় তাহলে খারাপদের সাথে তোমার হাসর হবে। নামটা যদি ভালো হয়, হাসরের মাঠে এক নামের কারণে লক্ষ লক্ষ মানুষ নাজাত পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আবু বকররে বেহেশতে দেবে বলে ডাক দিয়েছে, আবু বকর দাঁড়াও। আবু বকর দাঁড়াইছে, পিছনে বাংলাদেশি আবু বকর 5000। তো সামনের আবু বকর যারে টার্গেট করে ডাক দিয়েছে সে তো কায়দা মতো আবু বকর। আল্লাহ কয় বেহেশতে চলে যাও। পিছনের আবু বকরকে দেয়, তোরা দাঁড়াইছো কে? আল্লাহ তুমি তো কও নাই যে মদিনার আবু বকর দাঁড়াও, তুমি তো খালি আবু বকর কইছো। আমাকে বলি বাংলাদেশে আনে, আমরা তো দাঁড়াই পড়ছি। এ আবু বকরকে মুখ দিয়ে গাজার গন্ধ, বিড়ির গন্ধ, প্যান্টে মুতির গন্ধ, ভ্যারাইটি আবু বকর। তোকে তো সাইজই মেশে না। কয় আল্লাহ তুমি তো কও নাই যে সাইজ মতো দাঁড়াও। আবু বকর কইছো দাঁড়াইছি। আল্লাহ কয় যা, নামে মিশে গেছে তো আমার আবু বকরের সাথে ভেস্তে চলে যা। বলবেন না সুবহানাল্লাহ? আমার আবু বকরের সাথে নামে মিশতে ভেস্তে চলে যা। আল্লাহ ডাক দেবে, রাজীব দাঁড়াও। ভারতের রাজীব গান্ধী দাঁড়াইছে। বাংলাদেশে হাজার হাজার রাজীব আছে, মুসলমান রাজীব আছে না? এ সবগুলো দাঁড়াইছে। আল্লাহ কয় যা, সবগুলোর ওই রাজীবের সাথে বাইন দিয়ে গরু সাজানোর মতো সাজরাই জান্নামে ফেলা। মমতাজ দাঁড়াও। এই দেশের বহুত মমতাজ দাঁড়ায়। তসলিমা নাসরিন দাঁড়াও। এই অ্যাটাকটারে ডাকে ওই নামে যত সবগুলোকে অ্যাটাক করা হবে। এভাবে কেউরে নামের কারণে বাঁচাই দেওয়া হবে, আবার কেউ নামের কারণে বিপদে পড়ে যাবে। যারা নামের কারণে বিপদে পড়বে তারা বলবে রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল। আজকে যদি নামের কারণে আমার এই জাহান্নামে যাইতে হয়, রব্বুল আলামিন আমার নাম তো আমি রাখি নাই, আমার নাম রাখছে আমার আব্বা মা। আতিহিম দাইফাইনা মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা। তারা আমার নাম কেন প্রিন্স রাখলো, কলিন্স রাখলো, লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু রাখলো? আমার নাম কেন রাজীব রাখলো? আমার নাম কেন এই খ্রিস্টানদের নামের সাথে নাম রাখলো? আমার নাম কেন গোপাল রাখলো? আমার নাম কেন ঝল্টু বল্টু রাখলো? আমার নামটা কেন আবু বকর, উমর, উসমান আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহায়েব, আব্দুল আজিজ, আব্দুর রহমান, শামসুল হক, কেবল আকরাম আলী, এইরকম দামি দামি নাম থাকতে আমার নামটা কেন উল্টো রাখলো? এই খারাপ নামের কারণে আজকে জাহান্নামে যাই। আল্লাহ আমার সামনে আমার আব্বা আমাকে ডবল শাস্তি দিবা, নইলে আমি জাহান্নামে যে তৃপ্তি পাবো না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডবল শাস্তি দাও। আল্লাহ পাক বলেন লিকুল্লিন দেফাইন, তোর আব্বারও ডবল, তোর মারও ডবল, তোরও ডবল। আমার ডবল কে? যেদিন মৌলানা নাসির সাহেবের কাছে নামের ফজিলত শুনলি, তারপরে অ্যাফিডেভিট করে নাম ডাকেন পাল্টালি না? সুযোগ তো ছিল, পাল্টালি না কে? ফালি হোসেন ইসমা, এরপরে আদব, এরপরে আদব। নবী পাক বলেন আদব বড় দামি জিনিস। আদাবানি রব্বি, যুবক আমার দিক, আদাবানি রব্বি, আমাকে আদব শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। ফাসানা তাদিবি, আমার দিক, আমার দিক।
আমার আদব মানে আদর্শ, আদব মানে সভ্যতা, আদব মানে ভদ্রতা, আদব মানে নম্রতা, আদব মানে শিষ্টাচার, আদব মানে কালচার। এই সব তর্জমা আদবের মধ্যে নবী পাক বলেন ফালিহসিন ইসমা ওয়া আদাবা, সন্তানদেরকে আদব শিক্ষা দেন, সন্তানদেরকে আদব শিক্ষা দেন। সন্তান যদি আদবী হয়, ভদ্র হয়, তাহলে মানুষের কাছে দোয়া পায়, আর যদি বেয়াদব হয় তাহলে মানুষের গালি শুনে আর বদদুয়ার তলে পড়ে। কতক্ষণ মোটর সাইকেল চালায় যাইতেছ যুবক, মোটর সাইকেল চালায় যাইতেছে, আল্লাহ রাস্তায় দিয়ে বুড়ো মানুষ হেঁটে যাচ্ছে, যুবকদের পিছনে মোটর সাইকেলের পিছনে যদি আরো কোনো কিছু থাকে, কি ডান চাইল মাল, মালই পাওয়ার ব্যাংক, ব্যাটারি, সুন্দরী আদা লেংটি যদি একটা পিছনে বসানো থাকে, তাহলে ও পিছনে থেকে এরে পাওয়ার দেয় আর ও খালি মুড়ায়। বুড়ো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাটির রাস্তা, ধুলোবালি, ওই জায়গা যে এমন পিক আপ মারছে, বুড়ো দুলোতে বুড়োর চোখ মুখ গুলাই আর আটতে পারে না, গড়তি গড়তি খালের মধ্যে চলে গেছে। বুড়ো খালের মধ্যে যায় আর বদ্দুয়ারে, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? আমার পরে কতজনের অতি দেখলাম, সেগুলো মরে সাফ হয়ে গেল, আমি আর কতদিন বেঁচে থাকবো? আল্লাহ কয় আরো 10 বছর, কারণ তোমাকে মসজিদে তুমি আজান দাও, মুয়াজ্জিন এখনো তৈরি হয়নি, যতদিন আর একটা মুয়াজ্জিন না হবে অতদিন তোমার হায়াত। হায়াত তো বেঁচে থাকবো কি করে? যে লুঙ্গিটা উপরে বেঁধে রয়েছে আশাল গাছের সাথে, এই শয়তানকে জ্বালাই তো রাস্তায় চলার কায়দা নেই। আল্লাহ কয় ওই চিন্তা করো না, শয়তান ফেলাই দিচ্ছি আমি, শয়তান তোমার বেঁচে থাকতে হবে, শয়তান ফেলাই দিচ্ছি। বুড়ো ঝাড়িয়ে ঝুড়িয়ে উঠে লুঙ্গিটা পরে রাস্তা দিয়ে একটু আগে দেখে যে মাথা যে জায়গা, ওই জায়গা লোকজন জড়সড়, কি হয়েছে রে জায়গা? কয় যে এই মাত্র একটা যুবক, কি সুন্দর হ্যান্ডসাম, একেবারে সালমান শাহর মতো নায়কের মতো চেহারা, পিছনে কত সুন্দর একটা মাইয়েরে নিয়ে আইছে, ট্রাকের সাথে বাড়ি খাইয়া পাওয়ার ব্যাংকটা খালের মধ্যে শীতে পড়ে রয়েছে, আর এই দামলাটার মাথা খালের মধ্যে চলে গেছে, বডিটা টায়ারের সাথে ফেঁসাই গেছে। বুড়ো এসে দেখে যে সেই যুবক, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল হলো, তা তো জানতাম না, তাহলে ওই সময় কথাম না। হাসিয়ে উড়োই দিও না দোস্ত, রাস্তায় চলো কিভাবে চলো? দাম্ভিকের সাথে চলো। আল্লাহকে বলা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি জমিনের উপর দিয়ে অহংকারের সাথে মোটরসাইকেল চালাইও না, গুতা মারে পাও ধাক্কা মারে হাঁটো না, তুমি পাহাড়ের সমান লম্বা হও নাই, তোমার পায়ের ধাক্কায় এক মুঠ মাটিও সরে না। নম্রতার সাথে ভদ্রতার সাথে চলো। মোটরসাইকেল, হাং বং, পালসার ইত্যাদি দামি দামি গাড়ি চালাও। রাস্তায় দিয়ে তোমার উস্তাদ হাইটে যায়, প্রাইমারির শিক্ষক ছিল, এখন তুমি হচ্ছে তিনি এখনো প্রাইমারির মাস্টার আছে, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো। মোটরসাইকেল চালায় যার সময় রাস্তায় তুমি স্যারকে দেখছো, রাস্তায় যাইয়া স্যারকে দেখে তুমি চিনতে পারলে স্লো কইরা একেবারে গাড়িটা থামাই দিয়ে স্ট্যান্ড করে গাড়ি থামায় স্যারের সামনে যে বিনয়ের সাথে সালাম দাও। যদি ব্যস্ত থাকো কমপক্ষে স্লো কইরা পায়ে দাঁড়ায় আচ্ছা সালাম দাও, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন। তোমার এই বিনয়ী নম্রতা ভদ্রতা দেখা গাড়ি স্ট্যান্ড করা দেখে স্যারের ভিতরে একটা কাজ করবে, জিজ্ঞাসা করবে বাবা তোমার নাম কি, বাড়ি কোন জায়গা? কয় স্যার আমারে চেনেন না, আমি তো আপনার প্রাইমারির ছাত্র ছিলাম, এখন আমি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি, এবার আমি আসি ফাইনাল ইয়ারে। বাবা তুমি এখানে দাঁড়াইলে কেন? কয় স্যার আপনি আমার স্যার, আপনার পাশে আমি কিভাবে মোটরসাইকেল চালাই যাই। স্যার কেমন আছেন, কোথায় যাচ্ছেন? স্যার আমি কি একটু মোটরসাইকেলে আপনাকে গন্তব্যে আগায় দিয়ে আসবো। এই যে মিষ্টি মিষ্টি নরম কথাগুলো, এই কথা তোমার ভদ্রতা নম্রতার কথা, স্যার শুনে তোমার জন্য দোয়া করতে বাধ্য হবে। আল্লাহ আল্লাহ তুমি ছেলেটারে দেশ বিখ্যাত অফিসার বানাইও, বহুত বড় দামি বানাইও, দিন ও দুনিয়ার কল্যাণ দিও। আল্লাহ তুমি তারে হায়াত লম্বা করে দাও, তাকে তুমি বাঁচায় রাখো অনেক দিন। অন্তর থেকে দোয়া আসবে, আর ওই দোয়াগুলো আর সাজিবের মালিক কবুল করবে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হইয়া যাবে। রাস্তায় যখন গাড়ি আসে তুমি অহংকারের সাথে দাম্ভিকের সাথে দাঁড়ায় থাকো। আমরা আসি তো মাহবিলি, এই মাহবিলে ঢুকার সময় দেই যে রাস্তার পার একেবারে পাশার সাথে মিশাইয়া গাড়ি আস্তে আস্তে তো চলতেছি, বিড়ির মধ্যে হরেন দেই, বুরুক্ষেপি করে না, মোবাইল হাতে গাতি মেরে দাঁড়াই রয়েছে। আর মোবাইলই মানুষকে কি বলে মাতাল বানায় ফেলাইছে, উজজ্ঞান সব শেষ। কানে মোবাইল দিলি বারা, ওর সাথে গাড়িতে ধাক্কা লাগলেও ওই পড়িও যদি যায় তবু মোবাইল ছড়ায় না কানেরতে। কোন এশকের মধ্যে ডুবি আছে আল্লাহ জানে। আদব শেখো, ভদ্রতা শেখো, নম্রতা শেখো। মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, উস্তাদের সাথে বেয়াদবি করবা না। আমার যুবকরা লক্ষ্য করো,
তুমি দুনিয়ার কোনো নেতার কথায় মুরব্বীদের সাথে বিয়াদবি করবে না, আলেম ওলামার সাথে বিয়াদবি করবে না। হাসরে মাঠে নেতা তোমারে বাঁচাবে না, নেতা তোমার পাত্তাও দেবে না। নেতার নিজের পাশানি আমাবস্য শুরু হয়ে যাবে। তুমি কোনো নেতার কথায় বিয়াদবি করবে না, নিজেও ভদ্র হও। আল্লাহ যদি তোমার আব্বা বানায়, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এখন যারা বিয়ে করো নাই, তোমার অন্তরের মধ্যে শিশুর আব্বা হওয়ার একটা শখ ঘুমিয়ে আছে। একদিন তুমি আব্বা হবা, এই সিস্টেমের সন্তানকে তৈরি করে উঠাবা। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আদব আর ভদ্রতা শিক্ষা দিবা। তবে শিক্ষা দেওয়ারও বয়স আছে, শিক্ষা দেওয়ার বয়স আছে। নবী পাক বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। বাচ্চাদের লেখাপড়া, আমার দিক বাচ্চাদের লেখাপড়া, বাচ্চাদের নামাজ কালাম, বাচ্চাদের সব কিছু করানোর একটা বয়স বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্ধারণ করে রেখে গেছেন। হুজুর বলেন 7 বছরের আগে বাচ্চাদের পড়ার আদেশ করবা না। 7-এর আগ পর্যন্ত বাচ্চারা আব্বা মা ভাই বোন বড় যারা আছে তাদের পড়াপড়ি দেখা শুনিয়ে যতটুকু মুখস্থ করে তার নিজের ব্যাপার, কিন্তু পড়ার ব্যাপারে 7-এর আগে চাপ দিবা না। বিশেষ করে মসজিদে নামাজ পড়ার জন্য বাচ্চাদেরকে 7-এর আগে নিবা না। 7-এর আগে বাচ্চাদেরকে মসজিদে নিলে ওই বাচ্চা মসজিদের আদব বোঝে না, মসজিদের আদব রক্ষা করতে জানে না। ওর একার কারণে মসজিদের অন্য মুসল্লিদের নামাজও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আজকে আপনাদের এই মসজিদে নামাজ পড়ার সময় দেখলাম বড় বড় দুই মুরব্বী দুজনের মাঝখানে একটু গ্যাটিস দাঁড়ায় রয়েছে। এই গ্যাটিস কি নামাজের কিছু বোঝে? গত বছর এই আসার পথে বেশপুর হইনে রাস্তার পাশে মসজিদ আছে না, ওই মসজিদে নামাজ আজ হুসেনে মাগরিব পড়ছি। ওই মসজিদে নামাজ পড়তে ঢুকছে আসরের সময়, দেই যে এরকম দাদা একটা নিয়ে গেছে, যাওয়ার সময় চকলেট কিনে দিছে। দাদা যখন রুকুতি গেছে ও চকলেট খুলে দাদা রেখা, দাদা খা। এ যে কয়জনের কানে গেছে এ না আইসে পারবে নামাজের মধ্যে? এই সব কটা খিলখিলে আইসে দিয়েছে। এখন দাদা তো চকলেট খাবে না, নামাজের মধ্যে খাবে নাকি? বুড়ো মানুষ মুখ বন্ধ হয়ে রয়েছে। দাদার যখন খাওয়াতে পারে নাই, ও রাগ করে দাদার লুঙ্গি ধরে ঝুলি ভরছে, গেছে গোড়াইতে খুলি ঠেকাও নামাজি বার। নবী পাক কয় 7 বছরের আগে বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার হুকুম নাই, নিষেধ করেও নাই, আবার হুকুমও করে নাই। 7 থেকে লেখাপড়া দেখবেন অনেকের প্রথম বাচ্চা এই যে কুটিটা হুজুর গেতা হইলে চোখ ফুটে পারে নাই, তার এই কোরআন শরীফ মুখস্থ করানোর জন্য পাগল হয়ে যায়। ছোট্ট 4 বছরের একটা নিয়েছে আমাকে, হুজুর আমার বাচ্চাটা সূরা আর রহমান মুখস্থ আছে, একটু শোনেন। আমি দিছি ধমক, ভাগ। এই 4 বছরে তার আর রহমান মুখস্থ করাতে কইছে কিনা? ওর সেই সেট তৈরি হয়েছে, ওর ভিতরে সে হার্ড হয়েছে, অত ভালো না। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 4 বছরে 14 বারে হাফেজ হয়েছে, সেটা আল্লাহর খাস কুদরত, এটা আল্লাহ বানায় দিয়েছে। আব্দুল কাদের জিলানী 18 বারে হাফেজ হয়েছে মায়ের কোলে থেকে, এটা আল্লাহর খাস কুদরত। এরকম আব্দুল কাদের জিলানীকে দেশে লাখ সেই থেকে নিয়ে পর্যন্ত মাত্র 2 দিয়ে পাইছি। এই 4 বছরে পড়ানোর বয়স না। আইসে কয়, হুজুর আমার ছেলেটা 7 বছর বয়স, 7 পারা হাফেজ হয়েছে, এখন পড়তে চাচ্ছে না। আমি বলি পড়বে না, তোর সেট গরম হয়ে গেছে। 7 বছর বয়সে যদি 7 পারা হাফেজ হয়, নিশ্চয়ই তারা 4 বছরেতে পড়ানো শুরু করছো। একটুক বাচ্চার ভিতরে ধারণ ক্ষমতা নাই, তার সেট গরম হয়ে গেছে। ইদানিং কেজি স্কুল খুলছে, 3 বছর 4 বছর 5 বছর, তা আন্ডা বাচ্চা ডিম, চোখ ফোটে নাই, নাক দিয়ে শিয়েন বেরোচ্ছে, দুধ ছাড়াই নাই, এই প্যাকেট করে নিয়ে কেজি স্কুল নামে একটা ব্যবসা খুলছে, সেই জায়গা ভর্তি হতে হবে। বইও দেশে 10 খান 11 খান, পিঠ উটির বুঝার মতো এক বুঝা পিঠি, ও তা বইয়ে নিয়ে হেঁটে যেতে পারে না। তারপরে মাস্টাররা প্ল্যান করছে, তা ভাবি আপনারা নিয়ে আসেন। এই যত বাবিরা আন্ডা বাচ্চা নিয়ে ভর্তি করে দিয়ে বাবিরা গাছতলায় দিয়ে বসে, বাবি সম্মেলন বসে গাছতলা বাসতলা, মোবাইল নিয়ে টিপাটিপি, বোরকার প্রতিযোগিতা, 3 পিসের প্রতিযোগিতা, অলংকারের প্রতিযোগিতা, এরপরে কার স্বামী কেমন, পারিবারিক অবস্থা কেমন, এই বসে মুজাকারায় বসে। মুজাকারা বোঝেন তো? তবলিগি যেন মুজাকারা আলোচনা সভা করে, জিজ্ঞেস করে, ভাবি ভাইজান কেমন, আপনার স্বামী কেমন? আরে ও তো একটা ডেলাকানা, ইবাদত করতেছে বসে আন্ডা বাচ্চারা স্কুলে দিয়ে। আপনার শ্বশুর কেমন? বুড়ো শয়তান, খালি তবলিগি করে বুড়ো শয়তান। শাউরি কেমন? অর্থাৎ তো চুন নেই, আমার সংসারে সব চুরিয়ে দিয়ে মাই বাড়ি ভাটায় বসে মুজাকারা করতেছে। দেওয়ার কেমন? ওটা নুস্য, দেওয়ার নুস্য, তুমি টের পাইলে কি রে? তোমার সাথে নুস্য মিয়ারে এই যাই ওই গাছতলা কতি গেছ,
আপনার ননদ কেমন? ওটাও সাড়ে শয়তান, কেউ ভালো না, উনি খালি সাত দোয়াতে তো নিরাটি। এই যে একটা বাবি সম্মেলন খানে আন্ডা বাচ্চা ভর্তি করে দিয়ে 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চাকে পড়তে কখনো বলা, এটা নবী পাক বলেন নাই। আমার কোনো বাচ্চাকে আমি সাতের আগে বলি নাই। দেখবেন 7 যখন হয়ে যাবে পড়তে বলা লাগবে না, ওই বাচ্চাই আপনাকে বিরক্ত করবে। আম্মু আম্মু তুমি আব্বুরে কইছিলে ওই সবাই স্কুলে যে আমার স্কুলে ভর্তি হয়ে যায় না, আমি কিন্তু মাদ্রাসায় যাব, আমি মাগতে হবে, তুমি আব্বুরে বলে দিও। 7-এর পর থেকে সেই পড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আর 7-এর আগে চাপ দিয়ে পড়াবেন, বাস ওইটা নষ্ট হয়ে যাবে, সেট গরম হয়ে যাবে, সময় মতো মোটেই পড়বে না, বলবে তোরা ভরিয়ে বেড়া, আমি পারবো না। মা বাপরে কবে তোমরা ভরিয়ে বেড়া, আমি পারবো না। সাতের পরে মারা মেয়েদেরকে পাশে নিয়ে যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়বেন। সাতের পরে আব্বারা বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাবেন। এরপরে 7 থেকে 10 পর্যন্ত প্রশিক্ষণ দেবেন, প্র্যাকটিস করাবেন, ট্রেনিং করাবেন। এগুলো হলো আপনি গার্জিয়ানের দায়িত্ব পালন করতেছেন, রাখালি করতেছেন সন্তানদের উপরে। এরপরে 7 থেকে 10 পর্যন্ত প্রশিক্ষণ দেওয়ার পরে যদি 10 বছর পুড়ে যাওয়ার পরে সন্তানে এক ওয়াক্ত নামাজ কাজা করে, আল্লাহ নবী বলেন ফাইদাব কি বলা হয়, মুরুহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াযরিবুহুম, আমার দিক ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বাচ্চার বয়স যখন 10 বছর পুরে একদিন বেশি হয়ে যাবে, বাচ্চার বয়স যখন 10 বছর পুরে একদিন বেশি হবে, ওই বেশি দিনে যদি সে এক ওয়াক্ত নামাজ কাজা করে, ওয়াযরিবুহুম আলাইহা, সন্তানের গায়ে একটা পিটান দেওয়া আব্বা মার জন্য ওয়াজিব। এই সময় পিটান দেবেন সন্তানের গায়ে, পিটানটা লাগবে শয়তানের গায়ে। কার গায়ে? জেনে ধরা রুগী দেখছেন না, জেনে ধরা রুগীর গায়ে পিঠে রুগীর গায়ে, কিন্তু সিল্লে জেনে বাড়িটা লাগে রুগীর গায়ে বাহ্যিকভাবে, কিন্তু গোপনে আসলভাবে বাস্তবে লাগে জেনের গায়ে। সন্তানের গায়ে পিটেন দেবেন, পিটেনটা লাগবে শয়তানের গায়ে। আপনি কি সন্তানকে 10-এর সময় পিটেন দিয়েছিলেন? এই অজীব আপনি তরক করেছেন, আপনি এ জায়গায় রাখালি ঠিক মতো করেন নাই। এরপরে বাচ্চা বাড়তে বাড়তে যখন সাবালেগ হয়ে যাবে, হুজুর বলেন ফাইদা বালাগা, বাচ্চা যখন বালেগ হয়ে যাবে, বালেগ হয়ে যাওয়ার পরে ফাইদা বালাগা ফালইউজাব্বিজহু, ছেলে হোক মেয়ে হোক তারে বিয়ে করাই দাও তাড়াতাড়ি। যত বিবাহ করাইতে দেরি করবা তত সমাজে দুর্নীতি বাড়তে থাকবে। সাবালেক ছেলে মেয়েরে বিয়ে করাই দাও। হুজুর মাইয়ে গিয়ে দিলাম তাই বলে ছেলেও কি সাবালেক হলি বিয়ে করাই দিতে? ও তো এমন কামাই রোজগার করে না, করিয়ে খাবে কি? ইনকাম নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমাদের সন্তানদেরকে বিবাহ করায় দাও যদি তারা গরিব হয়, যদি তাদের আয়ের সোর্স ইনকাম সোর্স না থাকে, তবুও বিয়ে করায় দাও, তার চরিত্রের হেফাজত করুক, ও বড় বড় গুনাহ থেকে বেঁচে যাবে, সমাজে নোংরামি করবে না। কয় রুজির কি ব্যবস্থা হবে? আল্লাহ কা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ কা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। বিয়ে করার পরে আল্লাহ তার ধনী বানায় দেবে, তার রিজিকের ব্যবস্থা করবে। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আগে ধনী হোক পরে বিয়ে করুক, আর আল্লাহ কয় আগে বিয়ে করার পরে আমি ধনী বানাই দেব। সিদ্ধান্ত আমারটা ঠিক না আল্লাহরটা ঠিক? আমার প্রথম ছেলের বিয়ে করাই দিছি, মাদ্রাসায় পড়ে, 6ম শ্রেণীতে পড়ে, দাড়ি মোছই নেই। আমার ইচ্ছে মতো মনে লাগছে, ভালো লাগছে, আমি দেখে শুনে বিয়ে করাই দিছি। সে ছাত্র, তার এক ছেলে হইছে, এখন 2 বাপ বেটা একসাথে মাদ্রাসায় যায়, 2 বাপ বেটা একসাথে মাদ্রাসায় যায়। এত মজা লাগে আমার, তা আমি বলি শেষ করতে পারি না। 2 বছর বয়স হয়েছে আমার পুতার বয়স, বিশাল আর কি করে আমার সাথে, দিলটা ঠান্ডা হয়ে গেছে। ছেলের নিয়ে আমার কোনো টেনশন নাই, কোনো জায়গাতে কি বলে খারাপ কিছু করবে এই টেনশন আমার মাথায় নাই। কামাই করে খাই আমি তো খাওয়াই না, খাওয়াই কে? আমি যখন একা ছিলাম বিয়ে করি নাই, বেতন ছেলে 1100 টাকা, বিয়ে করার পরে বেতন হয়েছে 1300 টাকা, 200 টাকা বাড়ছে। বাড়ি মেহমান একজন আইছে, আল্লাহ 200 টাকা বাড়াই দিয়েছে। ছেলে একটা হয়েছে, বেতন আরো বেরিয়ে গেছে। এরপরে আর একটা হয়েছে, তারপরে আরো ইনকাম বাড়ছে, করতে করতে ছেলে হয়েছে 5টা, মাই হয়েছে 2টি। আল্লাহ পাক এখন ডেলি দেয় 50,000, 60,000, 1 লাখ টাকা। আমি তো সেই জায়গায় আছি, বাড়ি মেহমান বাড়িয়ে গেছে, আল্লাহ রুজি বাড়াই দিয়েছে। মাদ্রাসার জিম্মাদারি আমার গাড়ে, 200 ছেলে বডি গি খায়, 27 জন শিক্ষকের বেতন দিতে হবে। কোত্থেকে দেবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে দিয়ে দেয়, আর আমি এখান থেকে সে জায়গা সব ডেলি দিয়ে দিই। রুজির মালিক কে? আমি বড় লোকে বিয়ে করবো, এই সিদ্ধান্তটাই ভুল।
আল্লাহু আকবার। এই জন্য সাবধান সতর্ক থাকবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব রাখালদেরকে জিজ্ঞেস করবে। নবী পাক বলেন ফাইদা বালাগা ওয়ালাম মিজাবিজহু, সন্তান বালেগ হয়ে গেছে, আব্বা মাই বিয়ে দেয় না, আব্বা মার কাছে সন্তান কোনোদিন বড় হয় না। এই গহরডাঙ্গার কুদাইলের হুজুর বলতেন, এক জায়গায় গেছি ওয়াজে, কুদাইলের হুজুর, কুদাইলে গ্রামের নাম কুদাইলের, গহরডাঙ্গার শিক্ষা সচিব হুজুর বলেন যে রইছি রাত্রে, সকালবেলা ওই বাড়িওয়ালা একটু নাস্তা পানি খাওয়াইয়া বিদায় দেবে, তো এই নাস্তা খাওয়ানোর পর হুজুর আমার কষি একটু জাড়িয়ে দিয়ে যান, আমার কষি একটু জাড়িয়ে দিয়ে যান। হুজুর মনে হচ্ছে কষি মানে ছোটো টুকতে হবে, কষি মানে জালি না, কষি। হুজুর কয়তে আসতি কন, তো কষি এবার আসতে যাইয়া বড় লোকের বিল্ডিংয়ের দরজা দিয়ে সোজা আসতে পারতেছে না, কষি কায় তৈরি বেরিয়েছে, এদিকও ঠেয়ে যায় উপরেও ঠেয়ে যায়, এত বড় কষি। এটা মাইয়ে, কষি ছেলে না, এর একটু জাড়িয়ে দেন। হুজুর দেখো, ওরে বাবা, আমি তো বলছি কষি মানে ছোট, একটু ভুয়াই দিলাম সামাসামি। ও কি করে, কয় হুজুর 6 বছর আগে মাস্টার শেষ করছে, আজকে থেকে 6 বছর আগে MA পাস করছে, এটি বলে কষি। হুজুর কয় এইটা যদি তোমার কষি হয়, তোমার বতি ডাকিরম। সন্তান আব্বা মার কাছে কোনোদিন বতি হয় না, আজীবন কষি থাকে। সময় হলে বয়স হিসেব করে বিয়ে করাই দেবেন। হুজুর বলেন ফাইদা বালাগা ওয়ালাম মিজাবিজহু, সন্তান বালেগ হয়ে গেছে, আব্বা মা এবার বিয়ে করায় না। ফাসাবা ইসমান, এই সন্তান যদি কোনো অন্যায় করে বসে, ফাইসমুহু আলা আবিহে, সন্তানের সব গুনাহ আব্বা মার আমলনামায় জমা হবে। এই জন্যে সুন্দর করে মাউলিদ আলাহু ওয়ালাদুন, এই হাদিসের পর সুন্দর করে আমল করবেন, সব হাদিসের পর আমল করবেন। সন্তানের জবাব কিয়ামতে দিতে গেলে যাতে আপনি আটকে না যান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ফিতনারে ফিতনা মনে করে আপনি সন্তান পরিহার করেন, কিন্তু মালও তো ফিতনা। আল্লাহ বলছেন মালও ফিতনা, কিন্তু মালের থেকে তো কেউ দূরে থাকো না, মাল তো যেভাবে পারো সেভাবে কামাই করো। সন্তানরে ফিতনা মনে করে তুমি কেন জন্ম নিয়ন্ত্রণ আর বার্থ কন্ট্রোল পদ্ধতি অবলম্বন করো? ভালো করে মনে রাখবেন, আমার চোখের সামনে বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি বলি, যা আমি হাজারও দেখেছি। এক বাপের এক সন্তান, এদিকে দিক, এক বাপের এক সন্তান 99% না, একটু কমাই করে 95%, এক বাপের এক সন্তান শতকরা 95 দিয়ে উড়ইটিয়ে বাদাই মেয়ে বেয়াদব গাঁজাখোর বিটিয়ে ছাড়া যত প্রকারের দোষ আছে সব তার মধ্যে পাওয়া যায়। কারণ একটা তো আল্লাহদের ঠেলায় সময় মতো মায়ের পিঠ দেই নেই, ওই আল্লাহতে বড় হয়ে গেছে, দম করে যখন বিটা হয়ে গেছে, এরপরে গাঁজাখোরের সাথে আড্ডা, বাড়ি এসে বাপের গাড়ির আমদাদ হচ্ছে, গাঁজার টাকা দে নালি জবই দেবো, মোবাইল দে নইলে জবই দেব, মোটরসাইকেল কিনে দে নইলে জবই দেব। এক বাপের এক পোলা, আর একটা যদি নষ্ট হয়ে যায় রে ভাই, তাহলে জায়গা দাঁড়ানোর আর জায়গা থাকবে না। একটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে দাঁড়াবেন কার কাছে? আর 5টা যদি সন্তান হয়, আশা করি 5টা ধরেই নষ্ট হয় না। 2টে খারাপ হলেও 3টের কাছে দাঁড়ানো যায়, 3টে খারাপ হলেও 2টের কাছে দাঁড়ানো যায়, আরে 4টে নষ্ট হলে একটার ঘরে জায়গা পাওয়া যায়। সুখী সংসার কারা সময় মতো বসবেন? এক বাপের এক ছেলে হোক মেয়ে হোক, সুখী সংসার একটা অথবা 1.5টা অথবা 2টা। হ্যাঁ, 1.5টা মানে ওয়ার সময় ঠ্যাং একখান হই নেই, হাত একখান হই নেই, চৌক একটা হই নেই, কোন হয়েছে আর কি। একটা 1.5টা 2টা সুখী সংসার। এক ছেলে এক মেয়ে, মেয়েটারে বিয়ে দিয়ে দিয়েছে, 2 বাপ বেটা, সুখী সংসার বাড়ি। পাশের বাড়ি আলাদা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। 7টা ছেলে একবারে জাকাতে যদি জোয়ান হয়ে যায়, তাহলে বুড়ো বাপের যৌবন ফিরে আসে। বাপের শেষমার চাল চলের ভিতরে একটা আলাদা গরম, বাজারের মধ্যে দিয়ে লুঙ্গি কেলি ধরি হাঁটে বুড়ো, কারণ 7টা ছেলে বাঘের মতো। এই 8 বাপ বেটার সাথে যদি 2 বাপ বেটা সুখী সংসার আলাদা বাড়ি লাগে কারণবশত, কারা মায়ের খাবে বেশি? 8 বাপ বেটারে মাইরে শোয়াই ফেলবে না? মায়ের কারা খাবে? সুখী সংসার বাড়ি খাইয়া 2 ডেরে দুলা সাপের মতো রাস্তায় টানটা ডেরে তুই ছাড় বাড় হইয়া মরিয়ে যাই নাই, বাইসি আছে, বুড়ো ওই অবস্থায় লম্বা হাই ছাড়তেছে মাইটের খাইয়ে। আর যদি সাইডে থাকতো তাহলে আইসক্রিম জোড়া বাড়ি খাতাম না। তুমি এইটা বসছো কোন সুবা? যে সুবা তোমার পার্স পাতি সব শেষ, স্টার দিলি কালা দুবো বেড়ে ফক ফক করে, আর কাজ হবে না কাগা। কথা কন, ভুল করো না, ভুল করো না। রুজির মালিক কে? নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আগে ছেলে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করা হতো, কাকা ছেলে মেয়ে কয়টা? খেয়াল করেন, ছেলে মেয়ে কয়টা? মুরব্বী জবাব দিত, আল্লাহর মাল আল্লাহ 12টা দিছে।
আমরা 11 ভাই বোন। আমার আব্বার কাছে জিজ্ঞেস করলে কি বলতো? আল্লাহর মাল আল্লাহ 11টা দিছে। আর ইদানিং ছেলে বেলেকে বিয়ে দেওয়ার 3-4 বছর পরেও দেয় যে হাতে বাচ্চা কাচ্চা নাই। জিজ্ঞেস করলাম তোরে দি 4 বছর আগে বিয়ে দিয়ে নিয়েছি, হাতে তো কিছু দেই না। কোলে কায়ে দেই না। কাকা এখনো সন্তান নেই। কবে নেবা? কার 2 বছর পরে নেবো। ওর আব্বারে আল্লাহ দিত আর ও নিজে নেয়। ও নেই ও পরে নেবে, ওর আব্বারে আল্লাহ দেছে। এই সিদ্ধান্ত ভুল, এই সিদ্ধান্ত ভুল। প্রথম চান্সে বন্ধ করে দিলে আল্লাহ এমন বন্ধ করে দিতে পারে যার কোনোদিন কাইন্দেও সন্তান পাবা না। প্রথম চান্সে সন্তান নিয়ে নিবা, বেশি বেশি করে নিবা। এটা হলো আল্লাহ মানুষকে সন্তান দেশে নিয়ামত, এটা ফিতনা মানে পরীক্ষা। সন্তানের সাথে কি আচরণ করলেন? আইএ বিএমএ বিসিএস পাস করাইলেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন, ওসি ডিসি এসপি বানাইলেন, এমপি মন্ত্রী বানাইলেন, অনেক বড় অফিসার বানাইলেন, অবিরাম ইংলিশে কথা বলনেওয়ালা বানাইলেন, তারে রবি ঠাকুরের চাইতে ভালো বাংলা বলা শিখাইলেন। কোন সন্তান রে? এই সন্তানগুলো কি কোরআন শরীফ পড়া শিখাইছেন? একে কি আরবি পড়া শিখাইছেন? কয় যে না, ওটা খয়রাইতে বিদ্যেছে। আরে খয়রাইতে পর্যন্ত শিখেন না, প্রাথমিক শিক্ষাটা দেন। এই মাদ্রাসায় নুরানি ব্যবস্থা আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন প্রাইমারির 5 ক্লাস পড়া 5 পর্যন্ত পড়া ছাত্র যত মেধাবী হোক, এই নুরানি মাদ্রাসার বাচ্চাদের সাথে হাতের লেখায় পারবে না। ইংরেজি বলেন, বাংলা বলেন। আমি 36 বছর পর্যন্ত হাদিস পড়াই এবং ছাত্র বয়সের থেকে আমি একজন খুব হাতের লেখা ভালো মানুষ। আমি মাদ্রাসায় সমস্ত ব্যানার তো এখন ডিজিটাল হয়েছে, আগে তুলি দিয়ে লিখতো। আমি মাদ্রাসা তারাইলপুকুর মাদ্রাসার সমস্ত ব্যানার আমি হাতে তুলি দিয়ে লিখতাম, আরবি ইংরেজি বাংলা সব। আমার হাতের লেখা ছেলেবেলা থেকে ভালো। কিন্তু আজকে এসে দেখি নুরানি আলাগের সাথে আমি আরবি লিখে পারি না। 3 বছরে পোলাপান আরবি সুন্দর আরবি লেখে, ইংরেজি লেখে, বাংলা লেখে। আইএ পাস ছেলেরা তাদের সাথে লিখে পারবেন না। তাহলে 3টে বছর মাদ্রাসায় পড়াইয়া তাকে কোরআনের শিক্ষাটা দিয়ে নেন। 60টে মাসালা আছে নামাজের, শিখে ফেলবে। 40টি হাদিস তর্জমা সহ শিখবে। আল্লাহর নাম 99টা শিখবে। এরপরে যত মাসালা আছে সব শিখবে। জানাজার ইমামতি করা শিখবে। জুমার নামাজ পড়ানো শিখবে। ছেলেটারে এরপরে হাই স্কুলে দিয়ে দেন, এরপরে কলেজে দিয়ে দেন, বিশ্ববিদ্যালয়ে পড়ুক। ও ডিসি হবে, এসপি হবে, ওসি হবে, টিএনও হবে, সচিব হবে। আল্লাহর রহমতে বেঈমান হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআন তার মধ্যে থাকলে এই জায়গা আমরা যেন পরীক্ষা আল্লাহর কাছে যে জবাব দেওয়া লাগবে, কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকলকে যার যার রাখালির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সকলকে যার যার রাখালির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জিজ্ঞাসায় যেন আমরা আটকে না যাই। আল্লাহ আমাদেরকে পার হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সময় বেশি দিতে পারবো না। একজন মানুষ উঠবেন না, একটা নতুন কণ্ঠে নতুন বয়ান আসতেছে। আমি নিজেই যার বয়ান শুনি, আল্লাহর কসম 5 বছর আমার মাদ্রাসায় আনছি ওনাকে, পরপর 5 বছর পছন্দ করে ভালোবেসে আপনাদের এখানে দাওয়াত দিয়ে দিছি। নতুন মানুষের নতুন কথা। বাড়ি চলে গেলে আশা লাগবে ইনশাআল্লাহ, আশা করি। কণ্ঠ শুনলে আশা লাগবে। খালি একটু ঘুরে ফিরে সময় নষ্ট করার দরকার নেই। বসবে তো বয়ান শুরু করবেন। এখানে আমাদের এই মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, সুন্দর মাদ্রাসা। মাত্র 5 মিনিট আমার সময় ছিল, 8:30 পর্যন্ত। 8:30-14 বাজে, 44-45 হয়ে গেছে মনে হয় এতক্ষণ। এই 8:30-14 বাজে, 14 মিনিট বেশি হয়ে গেছে। তারপরে আর 6 মিনিট আমি দেবো। এই 6 মিনিটের ভিতরে আপনাদের এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমি তো আসতে চাইছিলাম না, আমার ভালো লাগে। অনেক দিন আগে নাকি একবার আসছি 2007 সালে, আমার তা মনে নাই। কিন্তু মাদ্রাসার ভিতরের পরিবেশ দেখে, ভিতরের সব কিছু দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেছি। এতদিন যে আসি না, আমার মনে হয় যেন একটু লসই করছি। মাদ্রাসার ভিতরগত পরিবেশ, ছাত্রদের কালচার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। উস্তাদদের খেদমতে আমি মুগ্ধ হয়ে গেছি। প্রতিবেশীরও ব্যবহারে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। ইবতেদায়ী প্রাথমিক আপ্যায়নে আমি আরও খুশি হয়ে গেছি। আমি সেখান থেকে প্রমাণ করছি সত্যি বাংলাদেশের মধ্যে ফরিদপুর, ফরিদপুরের মধ্যে ফরিদপুর, ফরিদপুরের মধ্যে আলফাডাঙ্গা, আলফাডাঙ্গার মধ্যে আবার আপনাকে এলাকার মানুষ সবচেয়ে ভালো। এই সামাসামি ভুয়ো প্রশংসা করতে যে অন্য কোনো উদ্দেশ্যে না, মাদ্রাসাটারে সুন্দর করছেন সেই একই কারণে। আপনাদের দানে অনুদানে ভালো হয়েছে। মৌসুমি ফসল যার বাড়ি যা আসে, পাট আসলে 40 ভাগের 1 ভাগ বের করে 1 নম্বর পাটটা মাদ্রাসায় দেবেন। পিএস যে যা পাবেন 40 ভাগের 1 ভাগ ভাগ করে 40তম ভাগটা মাদ্রাসায় দিয়ে দেবেন। আপনি এসে দিয়ে যাটাই সবচেয়ে উত্তম। যদি না হয় কমপক্ষে হুজুররা গেলে দিয়ে দেবেন। আর পিএস ধান, এরি ধান হয়েছে বা যে ধান হয়, এই ধান 40 ভাগের 1 ভাগ করে দিয়ে দেবেন। 1 ভাগ মাদ্রাসা। এটা আল্লাহর হক, এটা আপনার নিজের জন্য খাওয়া হারাম। এটা আপনার নিজের জন্য খাওয়া হারাম। 1 কেজিও যদি হয় তবুও তার 40 ভাগের 1 ভাগ আপনার খাওয়া হারাম। ওটা গরিবের হক দিয়ে দিতে হবে। তো যেই গরিবরা খাইয়া গাঁজা বা ফেন্সিডিল খাইয়ে বেড়ায়, যেই গরিবরা আমার এই জাকাতের টাকা নিয়ে ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিক্ষা, গ্রামীণ ব্যাংকের কিস্তি পরিশোধ করে,
সেই গরিবরে দিয়া ভালো, না যে গরিবরে দিলি সে খাইয়ে 2 পারা কোরআন শরীফ পড়ে সেই গরিবরে দিলি ভালো? এটা আপনার বিবেচনার পর আমি ছেড়ে দিয়েছি। তা আল্লাহ পাক আমাদের মৌসুমি ফসল দেয়, নগদ টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে। যার কাছে যা আছে, ফসলের দাবি থাকলো আমার হুজুর মাওলানা তৌহিদ সাহেবের কাছে, উনি আপনাদেরকে ফসল চাইবে। আমি একটু দাবি করি, কাজ যার যেমন তৌফিক আছে, অঙ্ক বলবো না, মোহাব্বতের সাথে একটু বলবেন, সাদকায়ে জারিয়ার দপ্তরে জমা হবে, বদরি সৈনিকদের সাথে জান্নাতি হবেন, আনসার সাহাবাদের সাথে জান্নাতি হবেন। আপনার অর্থের হিসাব আল্লাহর কাছে সহজে দিয়ে পার হয়ে যেতে পারবেন। মোহাব্বতের সাথে বলবেন, হুজুর আমি 10,000 টাকা, আমি 20,000 টাকা, আমি 5,000 টাকা আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করব, কোরআনের মেহমানদের খেদমতের জন্য। সর্বপ্রথম একজন মানুষ বলবেন একটা অঙ্ক নিয়ে, একজন মানুষ সর্বপ্রথম বললে তার দেখা দেখি আরও মানুষ বলবে, মাত্র 5 মিনিট। এরপরে আমার কাছে হাজারো দোয়া চাইলে আমি এই মজলিসে দোয়া করার সুযোগ পাবো না। বলবেন 10,000 টাকা দেনে হলে একটা মানুষ কি আছেন? রজুলে রশিদ, কি নাম? জনাব শাহজাহান কে আয় শাহ জাহা জাহারা বেগির।